বইয়ের মলাট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, পড়ছিলাম মধ্যযুগে পৃথিবীর স্বর্গ নামক মুসলিমদের পুণ্যভূমি স্পেন বিজয়ের ঘটনা সংবলিত ইতিহাস ভিত্তিক উপন্যাস দামেস্কের কারাগারে। উপন্যাসটি রচনা করেছেন উর্দুভাষী ঔপন্যাসিক এনায়েতুল্লাহ আলতামাস। তো আজ পর্ব এর 7ম পর্ব। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর আপনাদের উৎসাহে উপন্যাসের বাকি পর্বগুলো দিতে আমাকে শক্তি যোগাবে। তাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। জায়েদ ইবনে কাসাদাকে তারেক ইবনে জিয়াদ যেদিকে প্রেরণ করেছিল সেদিকে ছিল স্পেনের বড় শহর গ্রানাডা। স্পেনের নামকরা জেনারেল তিতুমির যে তারেকের সাথে সর্বপ্রথম যুদ্ধে পরাজিত হয়ে পলায়ন করেছিল, সে গ্রানাডাতে অবস্থান করছিল। সে মুসলমানদের বিজয় খবর শুনতে পাচ্ছিল, তাই গ্রানাডা রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা করছিল। কেল্লার প্রতিরক্ষা ব্যবস্থা, শহরের প্রাচীরের কোনো ত্রুটি ছিল না, ফৌজের কোনো অভাব ছিল না। এতদ সত্ত্বেও ফৌজের মাঝে যুদ্ধের কোনো স্পৃহা ছিল না। তারা হয়ে পড়েছিল হতোদ্যম। এ বিষয়টা তিতুমিরকে ভাবিয়ে তুলেছিল। রডারিকের মৃত্যুর সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়েছিল। রডারিককে মানুষ বড় বাহাদুর ও যুদ্ধবাজ মনে করত। তার ব্যাপারে মশহুর ছিল সে মহলে জালিম বাদশাহ আর যুদ্ধ ময়দানে মহাবীর। তাকে পরাজিত করার ক্ষমতা অন্য কোনো বাদশাহর নেই। এ কারণে মানুষের ধারণা ছিল সে মরে নেই, বরং জীবিত আছে এবং এক সময় ফিরে আসবে। আবার অনেকে মনে করত যদি মরেও যায় তবুও তার প্রত্যাবর্তন ঘটবে, কিন্তু এ বিশ্বাস সকলের ছিল না। অনেকে আবার একথাও বলতো, মুসলমানরা যে যুদ্ধবাজ, তারা রডারিককে কেবল পরাজিতই করেনি, বরং একেবারে দুনিয়া হতে চিরবিদায় দিয়েছে। তিতুমিরের ফৌজের মানসিক অবস্থা তার জন্য বড় ভয়াবহ ছিল। সে মুসলমানদের হাতে পরাজিত হয়েছিল। তার পরাজয়কে সে বিজয়ে পরিণত করার স্বপ্ন দেখছিল। তাছাড়া সে স্পেনের বাদশাহ হবারও খাপ দেখছিল। তার অধীনস্থ অফিসারদেরকে সে এ লোভই দেখিয়েছিল। তার অফিসারদেরকে বলেছিল, এখন দেশে কারো হুকুমত নেই, যে বিজয় অর্জন করবে সেই হবে রাজত্বের অধিকারী। আফ্রিকার বর্বররা লুটতরাজের জন্য এসেছে। তারা এক জায়গায় পরাজিত হলেই পলায়নপদ হবে, তারপর রাজ্যের অধিকারী হব তোমরা বসবে আমার জায়গায়, আর আমি বসবো রডারিকের স্থানে। তবে তার জন্য আগে প্রয়োজন হামলাকারীদেরকে বিতাড়িত করা। ফৌজি অফিসারদের জন্য এতটুকু ইশারাই যথেষ্ট ছিল। তারা বড় পদের প্রত্যাশায় হামলাকারীদেরকে পরাস্ত করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে লাগলো। তিতুমির বলল, তোমরা সকলেই শুনেছ তারা গ্রানাডার দিকে অগ্রসর হচ্ছে। তারা 3 দলে বিভক্ত হয়ে নিজেদের কমজোরি পয়দা করেছে। তাদের একটি দল গ্রানাডার দিকে আসবে, তাদেরকে সমূলে ধ্বংস করতে হবে। যদি আমরা এই দলকে খতম করতে পারি, তাহলে কর্ডোভার দিকে তাদের যে দল গিয়েছে তাদের উপর আক্রমণ করতে পারব। তারপর আমরা টলেডোর দিকে যে দল গেছে তাদেরকে খতম করতে পারব। আর তাদেরকে পরাস্ত করার একটা পদ্ধতি হলো গ্রানাডার দিকে যে দল অগ্রসর হচ্ছে তাদেরকে পথিমধ্যে জায়গায় জায়গায় আক্রমণ করা হবে, যাতে তারা গ্রানাডার নাগাদ না পৌঁছতে পারে। আর যদি পৌঁছেও, তাহলে তারা যেন ক্লান্তশ্রান্ত থাকে এবং তাদের ফৌজ যেন অবশিষ্ট থাকে খুব কম। তাহলে আমরা তাদের দ্রুত আত্মসমর্পণ করাতে পারব। একজন উপরস্থ অফিসার বলল, আপনার পরিকল্পনা খুবই ভালো। আমরা মুসলমানদেরকে গ্রানাডা অবরোধ করার সুযোগই দেব না। শহর থেকে দূরে ফাঁকা ময়দানে তাদের সাথে যুদ্ধ হবে। আপনি রডারিকের আসনে আসীন হবার কথা বলেছিলেন। আপনি কি ভুলে গেছেন যে রডারিকের এক বেটা রয়েছে? তার বর্তমানে আপনি স্পেনের মুকুট কিভাবে পরিধান করবেন? তিতুমির জবাব দিল, সে তো পাগল অফিসার, তার মাথা তো পাগল নয়। তাছাড়া ইউগো বিলোজি, সেও আপনার মতো জেনারেল, সবসময় টলেডোতে থেকেছে। রডারিকের বিবি তাকে খুব পেয়ার করে, আর ফৌজদের মাঝেও তার বেশ প্রয়োজনীয়তা রয়েছে। ফলে সে ফৌজকে আপনার বিরুদ্ধে রানীর পক্ষে উস্কে দেবে। আপনি যদি তার বিরুদ্ধে যান, তাহলে সে আপনাকে হত্যা করবে বা আপনাদের পরস্পরের লড়াই শুরু হবে। এতে করে দুশ্মন পুরো মুলুক পূর্ণ মাত্রায় বিজয় করার সুযোগ পাবে। তিতুমির তার একথা শুনে এমনভাবে হাসতে লাগলো যেন তার অফিসার একেবারে পাগলপনা কথা বলছে।
সে এর কোনো জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না। তিতুমির বলল, এটা পরের বিষয়, আগে এসো। ফৌজ ভাগ করে নিই, কোথায় কত ফৌজ পাঠানো যায় তবে তা ভেবে দেখি। গ্রানাডাতে 4টি গুরুত্বপূর্ণ জায়গা ছিল। তিতুমির সে জায়গাগুলোর প্রত্যেকটি গিয়ে পর্যবেক্ষণ করল এবং ফৌজদের খোঁজখবর নিয়ে প্রত্যেক জায়গাতে একই ভাষণ পেশ করল। ওই শাহে রডারিক মৃত্যুবরণ করেছে, যে স্পেনকে নিজের পৈতৃক সম্পদ ও তোমাদেরকে তার গোলাম বানিয়ে রেখেছিলেন। স্পেনের জমিতে উৎপাদিত প্রতিটি শস্যকণার হকদার তোমরা। তোমাদের হাড় ভাঙা পরিশ্রমের প্রতিটি পয়সার মালিকও তোমরা। এখন থেকে তোমাদের জমির উৎপন্ন ফসলের অর্ধেক আর কেউ জোর করে নিয়ে যাবে না। তোমাদের নিজ হাতে উপার্জিত প্রতিটি জিনিসের মালিক তোমরাই হবে। তোমরা যারা ফৌজে আছো তাদের বাপ ভাই থেকে কোনো প্রকার কর আদায় করা হবে না। কোনো ফৌজ যদি লড়াইয়ে আহত হয় তাহলে তাকে তার নির্ধারিত বেতন ভাতা সর্বদা প্রদান করা হবে। আর কেউ যদি নিহত হয় তাহলে তার উত্তরাধিকারীদেরকে একসাথে পূর্ণ টাকা পরিশোধ করা হবে। তিতুমিরের ভাষণ এই পর্যন্ত আসতে ফৌজরা ধ্বনি শুরু করে দিল, তিতুমির জিন্দাবাদ, স্পেন জিন্দাবাদ। তাদের ধ্বনি শেষ হলে তিতুমির তার ভাষণ আবার শুরু করলেন। আফ্রিকার এই বর্বর মুসলমানরা তোমাদের মুলক ও তোমাদের ঘর বাড়ি লুট করার জন্য এসেছে। তারা তোমাদের মেয়ে, বোন ও নওজোয়ান স্ত্রীদেরকে ধরে নিয়ে যাবে এবং তাদেরকে তোমাদের সামনে বেআব্রু করবে। এই ডাকাতরা 10-12 বছরের বাচ্চাদেরকেও ধরে নিয়ে যায়। যদি তাদের হাত থেকে ধন সম্পদ বাণিজ্য বাঁচাতে চাও তাহলে জীবন বাজি রেখে লড়াই করো। দুশ্মনের ভয় অন্তর থেকে বের করে দাও। তারা এত বড় বাহাদুর নয় যা তোমরা শুনেছ। যেসব ফৌজ পরাস্ত হয়ে পালিয়ে এসেছে তারা বলবে মুসলমানরা মানুষ নয়, তারা জিনভূত। এটা সম্পূর্ণ ভুল কথা। তারা তোমাদের মতোই মানুষ। পৃথিবীতে যদি কেউ বাহাদুর থেকে থাকে তাহলে তা রয়েছ তোমরা। তিতুমির যাদের সম্মুখে ভাষণ দিচ্ছিল তারা জানতো না যে সে প্রথমে মুসলমানদের সাথে লড়াই করে পরাস্ত হয়ে পলায়ন করে এসেছে, আর এখন বড় বড় কথা বলে ভাষণ দিচ্ছে। সেই প্রথম মুসলমানদেরকে জিনভূত হিসেবে অভিহিত করেছিল সেই নিজেই। তিতুমির গ্রানাডাতে পৌঁছার পূর্বে জায়েদ ইবনে কাসাদা গ্রানাডার অদূরে কেল্লাবন্দী শহর নাগাদ পৌঁছে তা অবরোধ করে ফেললেন। প্রাচীরের ওপর তীরন্দাজ ও বর্ষাধারী ফৌজ মজুদ ছিল। তারা তীর বর্ষা নিক্ষেপ করতে লাগলো, কিন্তু মুসলমানদের কামান ছিল বেশ শক্তিশালী। তারা দূর হতে তীর নিক্ষেপ করতে পারত। তাই প্রাচীরের ওপর থেকে যে তীর নিক্ষেপ করা হচ্ছিল তা মুসলমানদের কাছে এসে পৌঁছছিল না। কিন্তু মুসলমানরা যা নিক্ষেপ করছিল তা জায়গায় পৌঁছে তাদের উদ্দেশ্য হাসিল করতেছিল। মুসলমানদের তাকবীর ধ্বনি স্পেনীদের অন্তরে ভীতির সঞ্চার করছিল। মুসলমানরা অবিরাম তীর বর্ষণ করার দরুন প্রাচীরের ওপর যে ফৌজ ছিল তা মাথা তুলে দাঁড়াবার অবকাশ পেল না। মুসলমানরা চেষ্টা করছিল দেয়ালের উপর চড়ার বা প্রাচীর ভাঙার, কিন্তু মুজাহিদ দরজার কাছে পৌঁছে দরজা ভাঙার চেষ্টা করছিলেন। মুসলমানরা এমন স্পৃহ বীরত্বের সাথে লড়াই করছিল যেন তারা পুরো কেল্লা প্রাচীর সহ উপড়ে ফেলে দিবে। মুসলমানদের ব্যাপারে স্পেনীদের মনে যে আতঙ্ক ছিল তা পূর্ণমাত্রায় জেগে উঠল। এতে শহরীদের মাঝে ত্রাস আরও বেড়ে গেল। ফৌজটা বিলকুল ভেঙে পড়ল। বেগতিক দেখে কেল্লাদার দরজা খুলে দেওয়ার হুকুম দিল। মুসলমানরা কেল্লার ভেতর প্রবেশ করল। তেমন ক্ষয়ক্ষতি ছাড়াই তা মুসলমানদের করতল ক্ষত হলো। একটু সম্মুখে আরও দুটো বড় নগরী, মালাকা ও মুর্শিয়া। মালাকার ফৌজরা বীরত্ব প্রদর্শনের জন্য কেল্লার বাহিরে কাতারবন্দি হয়ে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল। তাদের এই বীরত্ব প্রদর্শন তিতুমিরের ভাষণের কারণে ছিল, কিন্তু তাদের জানা ছিল না তাদের লড়াই এমন মুসলমানের সাথে হচ্ছে যারা যুদ্ধের মাঝে খুঁজে পায় সুখ। জন্মের পরে যাদের শিক্ষা দেয়া হয় যুদ্ধ লড়াই। জেনারেল জায়েদ তারেক ইবনে জিয়াদের শেখানো বিশেষ কৌশল বলে স্পেনীদেরকে এমনভাবে পিছনে নিয়ে গেলেন যে তাদের পিঠ প্রাচীরে ঠেকে গেল। ঘোড়া পায়দলদেরকে পৃষ্ঠ করছিল, আর মুসলমানরা তাদেরকে চিরতরে খতম করছিল। জেনারেল জায়েদ দুশ্মনকে যুদ্ধে লিপ্ত করে তার কয়েকজন জানবাজ মুজাহিদকে পাঠিয়ে দিলেন দরজা ভাঙার জন্য। স্পেনীরা কেল্লা হতে বেরিয়ে সাহসিকতা বীরত্বের পরিচয় ঠিকই দিল, কিন্তু তারা কেল্লা হেফাজতের কথা ভুলে গিয়েছিল। কেল্লার বাইরে তারা মুসলমানদের সাথে যুদ্ধ করছিল।
অপরদিকে মুসলমানদের জানবাজ ফৌজরা কেল্লার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করল। পরিশেষে স্পেনিরা হাতিয়ার ছেড়ে দিল। তিতুমিরের জ্বালাময়ী ভাষণ কোনো কাজে আসলো না। যেখানে তীর তলোয়ার চলতে থাকে সেখানে শব্দবান বাতাসে হারিয়ে যায়। এখন জায়েদের সম্মুখে স্পেনের অন্যতম নগরী গ্রানাদা। জেনারেল তিতুমির কেল্লাবন্দী এই নগরীতে রয়েছে। প্রথম পরাজয়ের প্রতিশোধ স্পেন রাজ্যের সম্রাট হবার প্রত্যাশা লড়াইয়ের পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছিল। সে অবরুদ্ধ হয়ে যুদ্ধ করা ভালো মনে করল না। তার ফৌজকে শহর হতে বের করে কিছু দূরে কাতারবন্দি করল। জায়েদ ইবনে কাসাদার সৈন্য সংখ্যা তিতুমিরের সৈন্যের চেয়ে কম ছিল, এতটুকু উল্লেখ পাওয়া যায়। তাছাড়া কার সৈন্য সংখ্যা কত ছিল তার সঠিক পরিসংখ্যান কোনো ঐতিহাসিকই উল্লেখ করেনি। স্পেনি ফৌজের সাথে শহরীরাও যোগ দিয়েছিল। মুসলমানরা সংখ্যায় কম হওয়া ছাড়াও তাদের আরেকটা দুর্বলতা ছিল যে তারা ছিল ক্লান্ত শ্রান্ত। একে তো এসেছে বহুদূর সফর করে, তাছাড়া যুদ্ধ তো পর্যায়ক্রমে লেগেই রয়েছে। স্বাভাবিকভাবে তাদের যুদ্ধ করার ক্ষমতা ছিল না, কিন্তু সম্মুখে দুশমনকে কাতারবন্দি দেখে তারা ইমানি বলে বলিয়ান হয়ে বিশ্রামের কথা ভুলে গিয়ে দুশমনের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হয়ে গেল। সম্মুখে দুশমন যুদ্ধের পূর্ণ প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে জায়েদ ইবনে কাসাদা তার বাহিনীকে একটা নিরাপদ জায়গায় দাঁড় করিয়ে দুশমনের সৈন্য সংখ্যা ও তাদের কী ধরনের প্রস্তুতি রয়েছে তা লক্ষ্য করতে লাগলেন। তিতুমিরের জানা ছিল যে মুসলমানদের তাকবীর ধ্বনি স্পেনি সৈন্যদের মনে ভীতির সঞ্চার করে, তাই সে আগেই তার সৈন্যদের ধ্বনি দেওয়ার জন্য হুকুম দিল। সাথে সাথে তারা যুদ্ধ শুরু করার জন্য উস্কাতে লাগলো। দুশমনের উদ্দীপনা স্পৃহা দেখে জায়েদ বুঝতে পারলেন তারা জীবন বাজি রেখে লড়াই করার জন্য প্রস্তুত। মুসলমান ফৌজরা ক্লান্ত, এই কথা ভেবে জায়েদ বেশ চিন্তায় পড়ে গেলেন। কিন্তু এই পরিস্থিতিতে পিছু তো আর হটা যায় না, তাই তিনি যেখানে ছিলেন সেখান থেকেই ফৌজকে প্রস্তুতি নিয়ে তাকবীর দেওয়ার নির্দেশ দিলেন। ফৌজের স্পৃহা উদ্দীপনা বাড়াবার জন্য বলতে লাগলেন, বর্বর ভাইয়েরা আমার, তোমাদের স্পৃহ ও ইমানি শক্তি যাচাই করার সময় এসেছে। আমি আরবি, আজ তোমাদের প্রমাণ করতে হবে যুদ্ধের ময়দানে আরবিদের চেয়ে বর্বররা বেশি ত্যাগী ও জানবাজ। স্মরণ রেখো, তোমাদের অন্য সাথীরা অন্য শহরের দিকে গেছে, তাদের কাছ থেকে তোমাদের তিরস্কার শুনতে না হয় যে গ্রানাদার দিকে যারা গেছে তারা বুজদিল ও বেঈমান ছিল। সবচেয়ে বড় কথা হলো, তোমরা যদি পরাজিত হও তাহলে আল্লাহর সামনে তোমরা কি জবাব দেবে? এতটুকু বলার পরেই বর্বররা উচ্চস্বরে স্লোগান দিয়ে উঠল, আমরা তোমার সাথে আছি জায়েদ, আমরা তোমার সম্মুখে থাকব, আমরা আদৌ পলায়নপদ হব না। ওই যুদ্ধের বিবরণ দানকারী ঐতিহাসিক প্রফেসর ডিজি লেখেন, জায়েদ ইবনে কাসাদা ঘোড়ায় সোয়ার ছিলেন। তিনি ঘোড়াকে কেবলামুখী করে মাথা নত করে দোয়ার জন্য হাত ওঠালেন। তার ঠোঁট নড়ছিল, না জানি কি বলে তিনি আল্লাহর কাছে বিজয় কামনা করছিলেন। ক্রমে তার মাথা ও হাত আসমানের দিকে উঁচু হতে লাগলো। মোনাজাত শেষ না করেই তিনি বলতে লাগলেন, হে ইসলামের রক্ষকরা, আল্লাহ তাআলা আমাকে বিজয়ের সুসংবাদ দান করেছেন। তারপর প্রায় 100 জানবাজ মুজাহিদকে পৃথক করে তাদেরকে কিছু হেদায়েত দিলেন। সে মোতাবেক তারা যে রাস্তা দিয়ে এসেছিল সে রাস্তায় চলে গেল। কিছু দূর যাবার পর তারা মোড় ঘুরে উঁচু নিচু টিলার মাঝে অদৃশ্য হয়ে গেল। তিতুমির মুসলমানদের সাথে আরেকবার যুদ্ধ করেছেন। তারেক ইবনে জিয়াদ কি কৌশল অবলম্বন করে তাদেরকে কচুকাটা করেছিল সে তসবির তার চোখের সামনে ভেসে উঠল। তাই সে তার কমান্ডার ও ফৌজদেরকে বলে দিল, মুসলমানরা হামলা করার পর যদি পেছনে সরে যায় তাহলে তাদের পিছু না গিয়ে বরং তারা যেন আরও নিজেদের পেছনের দিকে চলে আসে তা লক্ষ্য রাখা। এদিকে জায়েদ তার সৈন্যদেরকে বললেন, তোমরা যে ক্লান্ত শ্রান্ত এটা যেন দুশমনের কাছে প্রকাশ না পায়। দুশমনের যে সৈন্য এখানে রয়েছে তার অধিকাংশ অন্য যুদ্ধ হতে পলায়ন করে এসেছে, তাই তাদের দিলে বর্বরদের ভয় রয়েছে। ফলে এমনভাবে লড়াই করবে যাতে তাদের সে ভয় যেন আরো বেড়ে যায়, উল্টো আমাদের মাঝে যেন ভীতির সঞ্চার না হয়। তিতুমির তার ফৌজকে এমন জায়গায় কাতারবন্দি করলেন যে তার ডানে ও বামে উঁচু টিলা থাকার দরুন সম্পূর্ণভাবে নিরাপদ ছিল। জায়েদ তার সৈন্যকে 3 ভাগে ভাগ করলেন। তিনি মধ্যভাগকে সম্মুখে পাঠালেন আর নিজে পিছনে থাকলেন। অপরদিকে গ্রানাডার দ্বিগুণ সৈন্য সামনে অগ্রসর হলো, তাদের পেছনে রইল তিতুমির নিজে। মুসলমানরা তাকবীর দিতে দিতে দ্রুত সম্মুখে অগ্রসর হলে
তুমুল লড়াই শুরু হয়ে গেল। স্পেনি ফৌজ বুঝতে পারল না যে মুসলমানরা ক্রমে পিছু হটছে। তারা সম্মুখে অগ্রসর হতে লাগলো। তিতুমির পিছু দাঁড়িয়ে চিৎকার করে সামনে এগুতে নিষেধ করলেন। হঠাৎ করে টিলার দুপাশ থেকে তিতুমিরের ফৌজের উপর তীর বর্ষার বৃষ্টি শুরু হলো। এরই মাঝে টিলার পাদদেশ হতে বর্বর ঘোড়সাওয়াররা দ্রুত বেগে ঘোড়া হাঁকিয়ে স্পেনি ফৌজের পশ্চাতে চলে গেল। সেদিকে থেকে তারা জীবন বাজি রেখে বীরত্বের সাথে আক্রমণ করল। তীর বর্ষার আঘাতে স্পেনি ফৌজ এলোমেলো হয়ে দিক বিদিক ছুটতে লাগলো। ঐতিহাসিক লেইনপোল লেখেন, স্পেনি ফৌজের মাঝে আগে থেকেই মুসলমানদের ব্যাপারে যে ত্রাস ছিল তা তীর বর্ষার চেয়ে বেশি কাজে লাগলো। ইতিপূর্বে যেসব সৈন্য অন্য যুদ্ধ হতে পালিয়ে এসেছিল তারা এমন ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল যে মুহূর্তের মাঝে যুদ্ধের মোড় ঘুরে গেল। যুদ্ধ শুরু হবার পূর্বে যায়েদ ইবনে কাসাদা 100 জানবাজ ফৌজকে পৃথক করে শহরের পেছনে পাঠিয়ে দিয়েছিলেন। তিনি তাদেরকে বলেছিলেন তারা দূর দিয়ে শহরের পেছনে গিয়ে কেল্লার দরজা ভাঙার চেষ্টা করবে, কারণ স্পেনের তাবৎ সৈন্য কেল্লার বাইরে চলে এসেছে। সম্ভবত কেল্লার পাহারাতে কেউ নেই বা থাকলেও খুব কম সংখ্যক রয়েছে। জানবাজদের এ দল শহরের পেছনে পৌঁছে গেল। প্রাচীরের ওপর একজন দাঁড়ানো ছিল। সে মুসলমানদেরকে আসতে দেখে দ্রুত ঘোড়ায় সোয়ার হয়ে তিতুমিরের কাছে গিয়ে খবর পৌঁছালো যে কিছু সংখ্যক মুসলমান পশ্চাৎ হতে শহরের দিকে অগ্রসর হচ্ছে। তিতুমির প্রায় 300-র মতো অশ্বারোহীকে শহরের পশ্চাতে পাঠিয়ে দিল, আর যেসব সৈন্য এখানে এখনো যুদ্ধে লিপ্ত হয়নি তাদেরকে হুকুম দিল তারা যেন শহরের ভেতরে চলে যায়। স্পেনি ফৌজ শহরের দিকে যাবার জন্য পিছু ফিরতে যায়েদ ইবনে কাসাদা তার সাথে রক্ষিত ফৌজ নিয়ে পশ্চাৎ হতে তাদের উপর ঝাঁপিয়ে পড়লেন। হামলা যেহেতু পশ্চাৎ দিক থেকে ছিল তাই স্পেনিদের বেশ ক্ষতি হল। লেইনপোল লেখেন, অন্য কোনো যুদ্ধ এত পরিমাণ মানুষ আর মরেনি। তিতুমির যে 300 ফৌজ শহরের পশ্চাতে পাঠিয়েছিল বর্বররা তাদেরকে একেবারে কচুকাটা করেছিল। কোনো ফৌজ যদি প্রাণ নিয়ে পালাবার সুযোগ পেয়েছিল তাহলে সে শহরের দিকে যায়নি, জ্ঞানশূন্য হয়ে অন্যদিকে ছুটে আত্মগোপন করেছিল। তিতুমিরকে যুদ্ধ ময়দানে পাওয়া গেল না। স্পেনি ফৌজদের পতাকা মাটিতে লুটিয়ে পড়েছিল। যুদ্ধ শেষ হয়েছিল, কিন্তু যায়েদ ইবনে কাসাদার নির্দেশ ছিল কোনো দুশমনকে যেন জিন্দা না রাখা হয়। যুদ্ধ ময়দান হতে গ্রানাডা বেশ একটু দূর ছিল। দুশমন বাহিনী পুরো সাফ করে সালার যায়েদ গ্রানাডার দিকে রওনা হলেন। দুশমন বাহিনী তিনি তার ফৌজদেরকে সুসংবাদ দিলেন যে আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেছেন। এখন কাজ হলো কেল্লার ভেতরে প্রবেশ করে শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করা। সম্ভবত শহরে কেউ আর প্রতিরোধ করবার নেই। যায়েদ ইবনে কাসাদার সম্মুখে অগ্রসর হয়ে কেল্লার দিকে দৃষ্টিপাত করে থমে গেলেন। কেল্লার প্রাচীরের ওপর মানুষের দরুন আরেকটি প্রাচীর তৈরি হয়েছে। অবরোধের সময় সব কেল্লার উপরে সিপাহী থাকে, কিন্তু এত পরিমাণ মানুষ তিনি ইতিপূর্বে আর কোথাও দেখেননি। প্রাচীরের উপর যারা রয়েছে তাদের সকলের হাতে তীর বর্ষা, গায়ে বর্ম ও মাথায় লৌহ শিরস্ত্রাণ। যায়েদ তার সহকারী সালারকে লক্ষ্য করে বললেন, আমরা মনে করেছিলাম যে গ্রানাডার তাবৎ সৈন্য খতম করে দিয়েছে, কিন্তু বাস্তব অবস্থা তো দেখা যাচ্ছে তার বিপরীত। ময়দানে যে সৈন্য ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি সৈন্য দেখা যাচ্ছে শহরের হেফাজতে রয়েছে, তাই এখন সম্মুখে অগ্রসর হওয়া ঠিক হবে না। পড়ন্ত বিকেল, দিবাকর হারিয়ে যাবার জন্য উঁকি মারছে। যায়েদ ইবনে কাসাদা কেল্লা অবরোধ করলেন। মুসলমান বহু ফৌজ শহীদ হয়েছিলেন, অনেকে হয়েছিলেন আহত। বাকিরা পূর্ণমাত্রায় ক্লান্ত শ্রান্ত। তারপরও সালার যায়েদ প্রাচীরের কাছে গিয়ে ঘোষণা করলেন, হে কেল্লাবাসী, তোমরা তোমাদের ফৌজের পরিমাণ লক্ষ্য করো। তোমরা যদি যুদ্ধ ব্যতীত শহরের দরজা খুলে দাও তাহলে সকলে পাবে নিরাপত্তা, তা না হলে সকলকে করা হবে হত্যা। কোনো কেল্লা অবরোধ করে এমন ঘোষণা দিলে সাধারণত ভেতর থেকে দাম্ভিকতাপূর্ণ জবাব আসে। কিন্তু যায়েদ ইবনে কাসাদার ঘোষণার কোনো জবাব এলো না। অপ্রত্যাশিতভাবে হঠাৎ কেল্লার দরজা খুলে গেল, আর তিতুমির সফেদ পতাকা হাতে বেরিয়ে এলো। আশ্চর্যের বিষয় হলো, তিতুমির সন্ধির পতাকা নিয়ে কেবলমাত্র একজন কর্মচারীকে সাথে নিয়ে চলে এসেছে। তার সাথে কোনো দেহরক্ষী সৈন্য সামন্ত কিছুই নেই। যায়েদ ইবনে কাসাদার সম্মুখে অগ্রসর হয়ে তিতুমিরকে ইস্তেকবাল জানালেন। তারপর দুজন পরস্পরের মুখোমুখি হলেন।
তিতুমির, এখানের যে বড় কমান্ডার তার নির্দেশে আমি আপনার কাছে এসেছি। তিনি আপনার কাছে পয়গাম পাঠিয়েছেন যে আপনি যদি অবরোধ করেন তাহলে 1 বছর অতিবাহিত হয়ে যাবে, তবুও কিছু করতে পারবেন না। প্রাচীরের দিকে তাকালেই আপনি অনুধাবন করতে পারবেন যে শহরের অভ্যন্তরে কি পরিমাণ ফৌজ মজুদ রয়েছে। যায়েদ ইবনে কাসাদা দুভাষীর মাধ্যমে জবাব দিলেন, এত পরিমাণ সৈন্য থাকার পরেও তুমি সন্ধির জন্য কেন এসেছ? আমার ফৌজ তো তুমি দেখছই, আগের তুলনায় এখন আরও কমে গেছে। তিতুমির, আমাদের জেনারেল খুব রহমদিল ইনসান। তিনি দেখেছেন লড়াইয়ের দরুন তার বিপুল পরিমাণ ফৌজ হালাক হয়েছে। আপনার ফৌজের লোকসান হয়েছে, এখন আবার যদি লড়াই হয় তাহলে উভয়ের লোকসান হবে। তিনি এটা চাচ্ছেন না। আর যদি সন্ধি না করেন তাহলে আপনাকে তো বলছি যে আমাদের পর্যাপ্ত পরিমাণ সৈন্য সামন্ত রয়েছে, আপনি কেল্লা জব্দ করতে পারবেন না। যায়েদ ইবনে কাসাদা ধোকার আশঙ্কা করতেছিলেন, তারপরও তিনি তুমির যেভাবে প্রস্তাব পেশ করেছে তার কথা বিশ্বাস করে সন্ধি প্রস্তাবে তিনি সম্মত হলেন। তিতুমির বললেন, তবে হ্যাঁ, সন্ধির শর্ত কিন্তু আমরা পেশ করব, আর সবচেয়ে বড় শর্ত হলো শহরবাসীর জান মাল ইজ্জত আবরুর হেফাজত করার দায়িত্ব থাকবে আপনার ওপর। আপনার কোনো ফৌজ কোনো শহরবাসীর ঘরে প্রবেশ করতে পারবে না। দ্বিতীয় শর্ত হলো ভান্ডারে যে টাকা পয়সা আছে তা আমরা স্বেচ্ছায় আপনার সামনে পেশ করব। তৃতীয় শর্ত থাকবে আপনি আমাদেরকে যুদ্ধবন্দী বানাবেন না, আর আমি আপনার পক্ষ হতে এলাকার গভর্নর নিযুক্ত হব। আপনার সকল বিধিবিধান মেনে নিয়ে পূর্ণ মাত্রায় আপনার অনুগত থাকব। সন্ধির শর্তাবলী লিপিবদ্ধ করে যায়েদ ইবনে কাসাদা তাতে স্বাক্ষর করে নিজের সিলমোহর লাগিয়ে দিলেন। যায়েদ ইবনে কাসাদার এক সহকারী কমান্ডার একটু গোষ্ঠার স্বরে বললেন, ইবনে কাসাদা, আপনি আমাদের সকলের মৃত্যুর পরোয়ানার ওপর স্বাক্ষর করে সিল লাগিয়েছেন। আরেকজন কমান্ডার বলল, ঠিকই ইবনে কাসাদা, মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত হয়ে পড়েছেন, তাই আপনার বুদ্ধিতে কাজ করছে না। যায়েদ ইবনে কাসাদা, আল্লাহর ওপর আমার পূর্ণ ভরসা রয়েছে। তোমরা কি আশঙ্কা করছো যে তিতুমির আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে? আমরা ভেতরে গেলে তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে আমাদের নাম নিশানা মিটিয়ে ফেলবে। কমান্ডাররা বলল, ঘটনা হয়তো এমনই ঘটবে। যায়েদ ইবনে কাসাদা, তোমাদের বুদ্ধির অভাব আছে। কোনো কেল্লাদার দুশ্মনের সামান্যতম ফৌজকেও ভেতরে প্রবেশ করতে দেয় না। আমাদের তো ফৌজ রয়েছে, তাদের প্রবেশের জন্য সে সকালবেলা দরজা খুলে দেবে। তারা হয়তো বুঝতে পেরেছে পরপর মুসলমান সংখ্যায় কম হলেও তাদেরকে পরাজিত করা সম্ভব নয়। যায়েদ ইবনে কাসাদা সারা রাত ঘুমোতে পারলেন না। তিনি চিন্তা করতেছিলেন, না জানি তাকে কোনো ফাঁদে ফেলার চেষ্টা বা ষড়যন্ত্র করা হচ্ছে কিনা। তিনি তার কমান্ডারদেরকে রাতে বিনিদ্র থেকে চৌকস থাকার জন্য এবং প্রভাতে কেল্লাতে প্রবেশ করার সময় চতুর্দিকে ভালোভাবে লক্ষ্য করার নির্দেশ দিলেন। প্রভাত হলো। এক মুজাহিদ ফজরের আজান দিলে তাবৎ লস্কর যায়েদ ইবনে কাসাদার পেছনে নামাজ পড়তে দাঁড়ালেন। যায়েদ তার অধীনত কমান্ডারদেরকে বললেন, কেল্লার ভেতরে প্রবেশ করার সময় সবাই যেন সতর্ক থাকে। সকালবেলা সূর্য ওঠার পূর্বে কেল্লার ভেতরে হতে একজন এসে যায়েদ ইবনে কাসাদাকে বলল, জেনারেল তিতুমির আপনার জন্য ইন্তেজার করছে। যায়েদ তার সৈন্যবাহিনীকে তার পিছু পিছু আসার নির্দেশ দিয়ে আগন্তুকের সাথে রওনা হলেন। ফৌজ পূর্ব হতেই তৈরি ছিল। যায়েদ নির্দেশ দেওয়া মাত্র তার রওনা হয়ে গেল। ধারণা ছিল হয়তো প্রাচীরের উপর পূর্বের ন্যায় ফৌজ থাকবে, কিন্তু দেখা গেল প্রাচীরে কেউ নেই। তিতুমির ফটকের সামনে দাঁড়িয়ে যায়েদের ইন্তেজারে ছিল। যায়েদ পৌঁছলে তাকে ইস্তেকবাল করে ভেতরে নিয়ে গেল। যায়েদ, আমার ফৌজরাও কি ভেতরে আসতে পারবে? তিতুমির, হ্যাঁ, তা তো বটেই। আমি কি সন্ধিপত্রে উল্লেখ করিনি যে কেল্লা আপনাকে সুপর্দ করা হবে? যায়েদ ইশারা করা মাত্র তামাম ফৌজ কেল্লা অভ্যন্তরে প্রবেশ করল এবং পূর্ব নির্দেশ মোতাবেক পূর্ণ সতর্ক রইল। কেল্লার ভেতর কোনো ফৌজ চোখে পড়ল না। ঘরের ছাদে আওরাত বাচ্চাদেরকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। কিছু কিছু বৃদ্ধ মানুষও ছিল। এতে যায়েদের সন্দেহ আরো প্রবল হলো। মনে হয় নিশ্চয়ই কোনো ফাঁদ পাতা হয়েছে। যায়েদ, আপনার ফৌজ ও কেল্লাদার কোথায়? তিতুমির, এখানে কোনো ফৌজ নেই। এখানে আপনি ফৌজের একটা সদস্যও পাবেন না। আমি আপনার কাছে মিথ্যে বলেছিলাম। আমার দেহরক্ষীও নেই। যে একজন ব্যক্তি দেখেছেন সে আমার ব্যক্তিগত কর্মচারী।
আমাকে ছেড়ে যেতে সে রাজি হয়নি। জায়েদ, আমি তোমার এই কথা কি বিশ্বাস করব? তিতুমির, ফৌজ এমন কোনো ছোট জিনিস নয় যে তা লুকিয়ে রাখব। এই সারা শহর আপনাকে সুপর্দ করেছে, আপনার কাছে ফৌজ আছে, শহর তল্লাশি করে দেখতে পারেন। আমাকে ছাড়া এখানে আপনি কোনো সৈন্য দেখতে পাবেন না। আমার তাবৎ ফৌজ আপনার হাতে কতল হয়েছে, আর যারা জীবিত আছে তারা পালিয়ে গেছে। জায়েদ, তুমি মিথ্যে বলছো। দেয়ালের উপর কাঁধে কাঁধ মিলিয়ে যে ফৌজ সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল সে সৈন্য আমি দেখতে চাই। আবাল বৃদ্ধ জনতার দিকে ইশারা করে হেসে তিতুমির বলল, এরা হলো সেই ফৌজ যাদেরকে আপনি প্রাচীরে দেখেছিলেন। আপনি যদি দেখতে চান তাহলে তা আমি আবার দেখাতে পারি। আমি ধোঁকা দিয়ে সন্ধিপত্রে স্বাক্ষর করে নিয়েছি। আমার কাছে কোনো ফৌজ নেই, তাই পলায়ন করার পরিবর্তে এই পদ্ধতি অবলম্বন করেছি, যাতে আপনি মনে করেন কেল্লা অভ্যন্তরে বিপুল পরিমাণ সৈন্যের সমাবেশ রয়েছে। জায়েদ, এ প্রতারণার কি দরকার ছিল? তুমি কি এই বৃদ্ধ বনিতাকে আমাদের হাতে কতল করাতে চাচ্ছিলে? আমি যদি কেল্লা আক্রমণের ইচ্ছে করতাম তাহলে এই নিষ্পাপ শিশু কিশোররা তো আমাদের তীর বর্ষার আঘাতে ক্ষতবিক্ষত হতো। আর তুমি মনে করো না যে আমি তোমার ফৌজ দেখে ভীতু হয়ে সন্ধি করেছি? তিতুমির, আমি জানি আপনাকে ভীতি প্রদর্শন সম্ভব নয়, আর আমি আপনাকে ভয়ও দেখাইনি। আমার উদ্দেশ্য ছিল আপনি এমন পদ্ধতি গ্রহণ করেন যাতে দ্বিতীয়বার যেন আর রক্তপাত না ঘটে। আমি আপনাকে পূর্ণ মাত্রায় আশ্বস্ত করছি যে আপনার সাথে আমি যে অঙ্গীকারাবদ্ধ হচ্ছি তা কোনো চালবাজি নয়, বরং প্রকৃত অর্থেই আমি আপনার আনুগত্য স্বীকার করেছি। আমি আমার নিজস্ব কোনো ফৌজ তৈরি করব না, বরং পরিপূর্ণভাবে আপনার অধীনত্ব থাকব। ঐতিহাসিকরা বর্ণনা করেন, তিতুমিরের বুদ্ধিমত্তা দেখে জায়েদ এত পরিমাণ প্রভাবান্বিত হন যে প্রধান সেনাপতি তারেক ইবনে জিয়াদের অনুমতি ছাড়াই তিনি তিতুমিরকে গ্রানাডার গভর্নর নিযুক্ত করেন, তবে তাকে এক আরবি শাসনকর্তার অধীনে রাখেন। গ্রানাডার অধিবাসীদের মাঝে ইহুদিদের সংখ্যাধিক্য ছিল। তারা রডারিকের শাসনে অতিষ্ঠ হয়ে উঠেছিল, তাই তারা মুসলমানদের সাহায্যে এগিয়ে এসেছিল। গ্রানাডার সরকার পরিচালনার জন্য জায়েদ মুসলমানদের সাথে ইহুদি ও খ্রিস্টানদেরকেও নিয়োগ করেছিলেন। প্রশাসনিক কার্য পরিচালনার মতো লোক বেশ অভাব ছিল মুসলমানদের মাঝে। এই অভাব মেটানোর জন্য ইহুদি ও খ্রিস্টানদেরকে এসব কাজে নিযুক্ত করতে হতো। পরিণামে ওই ইহুদি ও খ্রিস্টানরা বিদ্রোহ করেছে এবং ইসলামী সালতানাতের ক্ষতি সাধনের জন্য সর্বোপরি চেষ্টা করেছে। যে সময় মুগিসে রোমীয় জায়েদ ইবনে কাসাদা নিজ নিজ বাহিনী নিয়ে আপন গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই সময় তারেক ইবনে জিয়াদ টলেডোর দিকে অগ্রসর হচ্ছিলেন। টলেডো যেহেতু রাজধানীর ছিল, এজন্য জুলিয়ান ও আব্বাস তারেকের সাথে ছিল। টলেডো শহর কেবল দরিয়ার পাড়েই ছিল না, বরং দরিয়া দ্বারা তা বেষ্টিত ছিল। দরিয়ার কিনারাতে একটি ঝিল ছিল যাতে দরিয়ার পানি এসে জমা হতো। এই ঝিলের পাড়েই মেরিনার সাথে আব্বাসের সাক্ষাৎ হয়েছিল। টলেডো শহর একদিকে তো সাগর বেষ্টিত, অপরদিকে কেল্লাবন্দি। এই শহর বেশ উঁচুতে ছিল। কেল্লা শহরের প্রাচীর খুব ভারী ও বড় মজবুত পাথর দ্বারা তৈরি করা হয়েছিল। শহর প্রতিরক্ষা প্রাচীরের আশেপাশে ছিল গভীর ও প্রশস্ত পরিখা। যারাই সিংহাসনে বসেছে তারাই শহরের প্রতিরক্ষা ব্যবস্থাকে মজবুত করেছে। তারেক ইবনে জিয়াদ ময়দানে পাহাড়ে সামনাসামনি লড়াই করেছেন। 12,000 সৈন্য তারা 1 লাখ সৈন্য পরাস্ত করেছেন। কিন্তু কেল্লা কবজা করা সম্পূর্ণ ভিন্ন জিনিস, তার কৌশল পদ্ধতিও আলাদা। তারপর টলেডোর মতো শক্তিশালী ও মজবুত হলে তো কোনো কথাই নেই। আল্লাহর ওপর ভরসা করে তারেক সম্মুখে অগ্রসর হচ্ছিলেন। টলেডোতে বাদশাহ রডারিকের মাতম চলছিল। কেবল শাহী মহল নয়, বরং গোটা শহর বিষণ্ণতার চাদর ঢেকে নিয়েছিল। রডারিকের 1 লাখ ফৌজের কিছু পলায়নকৃত ফৌজ টলেডোতে পৌঁছেছিল। এছাড়া অন্যান্য যুদ্ধ থেকেও পলায়নপদ সৈন্যরা সেখানে একত্রিত হয়েছিল। তারা সেখানে পৌঁছে মুসলমানদের ব্যাপারে মানুষের মাঝে এমন প্রচারণা চালিয়েছিল যে মুসলমানরা যেন এমন হিংস্র বাঘ সিংহ যে যাকে সামনে পায় তাকে মুহূর্তের মাঝে খতম করে দেয়। রডারিক যখন ভূমধ্যসাগরের যুদ্ধের জন্য স্বেচ্ছালোক সংগ্রহ করছিল, তখনও টলেডোতে মুসলমানদের ব্যাপারে নানা ধরনের প্রচারণা চলছিল। যেমন একে অপরের বলাবলি করছিল, তারা মুসলমান বা অন্য যাই হোক না কেন, তারা মানুষ নয়, অন্য কোনো মাখলুক। তারা নেকড়ে বাঘ,
অজগর সম্মুখে চাপায় তা গ্রাস করে ফেলে। বাদশাহ রডারিকের লাশ পর্যন্ত পাওয়া যায়নি। তারা আমাদের বাদশাহকে চিবিয়ে খেয়ে ফেলেছে। এটা তাদের অভ্যেস। তারা যাকে পরাজিত করে তার গোশত তারা ভক্ষণ করে। তারা এদিকে আসছে, লুটতরাজের কোনো সীমা থাকবে না। এই ধরনের নানা প্রচারণা টলেডোর মানুষের মাঝে ত্রাস সৃষ্টি করছিল। মানুষের ঘরে দন দৌলত, যুবতী ললনা ছিল, কিন্তু কেউ তার কোনো চিন্তা করছিল না। সকলেই নিজের জীবনের চিন্তা করছিল। ধনী গরিব সকলে নিজের যান বাঁচানোর চেষ্টা করছিল। তৎকালে এটাই স্বাভাবিক ছিল যে বিজয়ীরা লুটতরাজও মানুষের ইজ্জত আবরু হরণ করত, যার ফলে মানুষ পলায়ন করে চলে যেত। সুতরাং মুসলমানদের ব্যাপারে এইসব প্রচারণা মানুষের কাছে কোনো আশ্চর্যজনক কিছু না মনে হলো না। তাই টলেডো ছেড়ে জনসাধারণ পলায়ন করতে লাগলো। ফলে কিছুদিনের মাঝেই পুরো শহর জনশূন্য হলো। কেবল সেনা সদস্যরা রয়ে গেল। তারাও ছিল একেবারে ভীত সন্ত্রস্ত। ফৌজ ছাড়া শহরে আর যেসব লোক ছিল তারা হলো ইহুদি ও গোথা সম্প্রদায়ের লোক। তারা মুসলমানদের পক্ষে ছিল। মুসলমানদের ব্যাপারে উদ্ভট প্রচারণা চালিয়ে তাই এরাই মানুষের মাঝে বেশি ত্রাস সৃষ্টি করেছিল। টলেডোতে বেশ অনেকগুলো গির্জা ছিল। তার মাঝে একটা ছিল বড় গির্জা। গির্জাতে ছিল যাজিকা ও বিপুল পরিমাণ অর্থ সম্পদ। পূর্বেই বলা হয়েছে, গির্জার পাদ্রীরা নিজেদেরকে খোদা প্রেরিত ফেরেশতা ও দুনিয়া থেকে বলে দাবি করত। বস্তুত তারা ছিল ভোগবিলাসী, দুনিয়াদার ও প্রবৃত্তি পূজারী। বাদশাহদের কাছে থেকে তারা জায়গির নিয়েছিল। জায়গিরের অর্থ সম্পদ ছাড়াও গির্জার নামে তারা মানুষের কাছে পয়সা নিয়ে সম্পদের বিশাল ভাণ্ডার গড়ে তুলেছিল। সকল পাদ্রী বড় পাদ্রীর কাছে গিয়ে বলল, এত বিপুল পরিমাণ সম্পদ, সোনা দানা, টাকা পয়সা কোথায় লুকিয়ে রাখা যায়? বড় পাদ্রী বলল, অবশ্যই কোথাও লুকিয়ে রাখা দরকার। এত পরিমাণ সম্পদ সাথে নিয়ে যাওয়া সম্ভব নয়। সাথে নিয়ে যাওয়া হয় তাহলে নিজেদের লোকরাই তা লুট করে নেবে। সুতরাং তাবৎ ধন সম্পদ, মণিমুক্তা, টাকা পয়সা একত্রিত করে আন্ডারগ্রাউন্ডে গর্ত করে সবকিছু মাটিতে পুঁতে রাখো। রাতে সম্পদের বাক্স প্রধান গির্জার আন্ডারগ্রাউন্ডে পৌঁছে গেল। আন্ডারগ্রাউন্ডে ফ্লোর খুঁড়ে তাবৎ খাজানা মাটি চাপা দিয়ে রাখা হলো। পাশে রয়ে গেল প্রায় 6 ফুট লম্বা ও 3 ফুট চওড়া একটা গর্ত। খননকারী ছিল 3 জন। তাদের কাজ প্রায় শেষের পথে। এরই মাঝে বড় পাদ্রীর ইশারায় আরও 3 জন ব্যক্তি খোলা তলোয়ার হাতে সেখানে প্রবেশ করল। বড় পাদ্রী খননকারীদেরকে নির্দেশ দিল, গর্তের মাঝে যে অবশিষ্ট মাটি রয়েছে তা তুলে ফেলা। নির্দেশ মোতাবেক তারা মাটি উঠানোর জন্য ঝুঁকার সাথে সাথে তলোয়ারধারীরা 3 খননকারীর গর্দান উড়িয়ে দিল। তারপর খালি গর্তে তাদের লাশ রেখে মাটি চাপা দিয়ে দেওয়া হলো। বড় পাদ্রী বলল, এখন তাবৎ সম্পদ পূর্ণমাত্রায় নিরাপদ হয়ে গেল, আর কেউ চিন্তাই বা নষ্ট করতে পারবে না। তারপর প্রধান পাদ্রী আন্ডারগ্রাউন্ডের ঢাকনা ফেলে দিয়ে তার উপর পরশ বিছিয়ে একটা টেবিল রেখে দিল, আর সে টেবিলের উপর ক্রসবিদ্ধ অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালামের মূর্তি রেখে দিল। প্রধান পাদ্রী বলল, এখন আমাদের এই শহর ছেড়ে চলে যাওয়া দরকার। নতুন বিজয়ীরা আসুক, তারপর পরিস্থিতি শান্ত হলে আমরা ফিরে আসব। আমাদের সম্পদাদি হেফাজত থাকবে। আর একটা কথা ভালো করে শুনে নাও, একজন যুবতী যাজিকাও যেন এখানে না থাকে, তাহলে মুসলমানরা তাদেরকে দাসীতে পরিণত করবে। সূর্যদেবী সবেমাত্র অস্তমিত হয়েছে। তারেক ইবনে জিয়াদ টলেডোতে থেকে প্রায় 30 মাইল দূরত্বে রয়েছে। ফৌজ রয়েছে তাবুতে। তিনি জানেন না তার সাথী মুগিসে রোমিও জায়েদ ইবনে কাসাদা কি অবস্থায় আছে। টলেডো হতে 12-13 মাইল দূরে 200-250 নারী পুরুষ শিশু কিশোরের আরেকটি কাফেলা অবস্থান করছে। তবে সে কাফেলা কোনো ফৌজের নয়, স্বয়ং প্রধান পাদ্রী। সে কাফেলাতে আরও 2-4 জন পাদ্রী সহ রয়েছে। কাফেলা খোলা আসমানের নিচে গভীর ঘুমে অচেতন। তাদের সোয়ারিদগুলো পাশে বাঁধা রয়েছে। রাত্রির দ্বীপ্রহর। কাফেলার অদূরে একটি গাছের ওতে আয়না মেরি নাম্নী এক যুবতী ললনা নিষ্ফলক নেত্রে চেয়ে আছে কাফেলার দিকে। 13-14 বছর বয়সে তাকে গির্জায় নিয়ে যাওয়া হয়েছিল। এখন তার বয়স 22-23 বছর।
বাহ্যিকভাবে তো তাকে ধর্মযাজিকা বানানো হয়েছিল, কিন্তু প্রকৃত অর্থে তাকে পাদ্রীরা বানিয়েছিল উপপত্নী হিসেবে। আর এরও পত্নী বানানোকে পাদ্রীরা অধিকার বলে মনে করত। নিদ্রিত কাফেলার কাছে থেকে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে আয়না মেরির কাছে গিয়ে পৌঁছল। আয়না মেরি, সে কখন থেকে তোমার প্রতীক্ষায় আছি। তুমি এভাবে খালি হাতে কেন এলে জিমি? ঘোড়া কোথায়? দ্রুত ঘোড়া নিয়ে এসো, এখান থেকে আমাদের ফিরে যেতে হবে। জিমি, কি হয়েছে? সব কিছু খুলে বলো মেরি। তুমি কেবল এই গাছের দিকে ইশারা করে রাত্রি দ্বিপ্রহরে দুটো ঘোড়া নিয়ে প্রস্তুত থাকতে বলেছিলে। মেরি যে গির্জায় যাজিকা ছিল সেখানে নৌকর ছিল 25-24 বছরের সুদর্শন যুবা জিমি। তার শয়নস্থল গির্জার ভেতরেই ছিল। মেরি তাকে দেখা মাত্র তার প্রেমে পড়ে গিয়েছিল। সেই গির্জাতে আরও 4-5 জন যাজিকা ছিল, কিন্তু মেরির বদকিসমত, সে ছিল তাদের সকলের চেয়ে কম বয়সী ও সবচেয়ে সুন্দরী। মাঝবয়সী পাদ্রীরা তাকে ভোগবস্তু বানিয়ে রেখেছিল। জিমির সাথে প্রথম সাক্ষাতে মেরি অনুভব করতে পেরেছিল যেমনিভাবে তার হৃদয় গভীরে জিমির প্রেম ভালোবাসা আসন গেড়ে বসেছে, ঠিক তেমনিভাবে জিমিও তার জন্য বেকার হয়ে উঠেছে। প্রথম মুলাকাতেই মেরিও তার ক্ষতবিক্ষত হৃদয় খুলে দিয়েছিল, বলেছিল তার শত সহস্র বেদনার কথা। সে বলেছিল তাকে 13-14 বছর বয়সে কিভাবে জোরপূর্বক গির্জাতে নিয়ে আসা হয়েছিল, এবং তাকে বোঝানো হয়েছিল খোদা তাকে তার বন্দেগীর জন্য নির্বাচন করেছেন, ফলে দুনিয়ার সাথে এখন তার তাবৎ সম্পর্ক চুকে গেছে। প্রথম মুলাকাতেই মেরি কান্নামাখা গলায় জিমিকে বলেছিল, কিন্তু পাদ্রীরা আমার সাথে যে সম্পর্ক গড়ে তুলেছে ও যে আচরণ করছে, তাতে তারা আমাকে ধর্মের প্রতি বিদ্বেষী করে তুলেছে। ঈসা মসিহকে একবার শুলিতে চড়ানো হয়েছিল, আর আমি প্রতিদিন প্রতিটি রাত্রে শুলিতে চড়ি। ঈসা মসিহকে হাতে পায়ে কিলক বিদ্ধ করা হয়েছিল, আর আমার হৃদয়ের অন্তরে কিলক মারা হয়। প্রতি রাত্রে প্রতিটি মুহূর্তে আমি ধুকে ধুকে মরি। আমি তো একজন পতির স্বপ্ন দেখতেছিলাম। আমি খোদার মহব্বত চাই না, আমি চাই এক ইনসানের ভালোবাসা, মহব্বত। কিন্তু আমাকে কে ভালোবাসবে? কে আমাকে তার হৃদয়ের গভীরে স্থান দেবে? আমি নিজেই আমার শরীর থেকে দুর্গন্ধ পাই, আমার নিজেকে নিজেরই ঘৃণা হয়। তুমিও কি আমাকে ঘৃণা করবে জিমি? জিমি বলল, তোমার শরীরের প্রতি আমার কোনো মোহ নেই, নেই কোনো আকাঙ্ক্ষা। আমার লক্ষ্য, আমার চাওয়া পাওয়া কেবলমাত্র তোমার হৃদয় মন। যে মায়া, মমতা, প্রেম, ভালোবাসার সম্পর্ক হৃদয় মনের সাথে, শরীরের সাথে নয়। জিমি প্রথম সাক্ষাতে মেরিকে সে ভালোবাসা ও প্রেমের কথা বলেছিল। মেরি এতদিন আর আকাঙ্ক্ষায় কি ছিল কাতর, তা সে পেয়েছিল। তারা দুজন সেথা হতে পলায়নের অঙ্গীকার করেছিল, কিন্তু গির্জা থেকে কোনো যাজিকা পালিয়ে যাবে এটা ছিল একেবারেই অসম্ভব। প্রতিটি গির্জার যুবতীরা কয়েদির মতো বসবাস করত। তাদের পোশাক পরিচ্ছদ এমন স্বতন্ত্রধর্মী ছিল যে কোনো যাজিকা পালিয়ে নিজেকে লুকিয়ে রাখার জন্য ছিল একেবারেই অসম্ভব। জিমির ঘরও ছিল অদূরে। টলেডোতে তার এমন কেউ ছিল না যে সেখানে মেরিকে লুকিয়ে রেখে পরে সময় মতো পালিয়ে যাবে। তারপরও তারা প্রতীক্ষা করেছিল পালিয়ে যাবার জন্যে। 6 মাসে তাদের প্রেম ভালোবাসা এমন পর্যায়ে পৌঁছেছিল যে তাদের বিচ্ছেদের কথা চিন্তা করাই ছিল অবান্তর। তারা একে অপরের জন্য জীবন উৎসর্গ করাকে মামুলি জ্ঞান করত। তারপর টলেডোতে মুসলমানদের ভয় ভীতি ছড়িয়ে পড়ল। কিছুদিনের মাঝে মানুষ শহর ছেড়ে চলে যেতে লাগলো। একদিন জিমি মেরিকে বলল, মেরি, এখন সুযোগ এসেছে। শহরের দরজা সর্বদা খোলা। মানুষ দলে দলে পরিবার পরিজন নিয়ে শহর ছেড়ে চলে যাচ্ছে। আমরাও আমাদের পোশাক বদলিয়ে পালিয়ে যেতে পারি। মেরি, এখন তারা আমার প্রতি আরো বেশি নজর রাখছে। আমি সামান্যতম একটু এদিক সেদিক গেলে তারা পাগলের মতো তালাশ করতে থাকে। জিমি, প্রধান পাদ্রীর কামরাতে তোমার পরিবর্তে অন্য কোনো যাজিকাকে পাঠিয়ে দাও। মেরি বলল, আমাকে ছাড়া সে অন্য কোনো নারীর প্রতি ঘুরেও তাকায় না। আমাকে ছাড়া তার অবস্থা এমন হয় যেমন তোমাকে ছাড়া আমার অবস্থা, আর আমাকে ছাড়া তোমার অবস্থা হয়। জিমি, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি তাকে হত্যা করতে পারি, তারপর দুজন নিরাপদে শহর থেকে বেরিয়ে যাব। মেরি বলল, না জিমি, না, তুমি ধরা পড়ে যাবে। আমি নিজের জন্য কোনো চিন্তা করি না, আমি তো মৃত্যুকেই আলিঙ্গন করতে চাই। তবে তোমার জন্য আমার চিন্তা হয়।
আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। জিমি বারবার কেবল পাদ্রিকে হত্যার কথা বলতো। স্পেনের রাজধানী টলেডোতেও কোনো শাসনকর্তা ছিল না। নিয়মতান্ত্রিকভাবে কেউ রাজকার্য সম্পাদনও করছিল না। সাত সকালে শহরের ফটক খুলে দেওয়া হলো, আর গভীর রজনী নাগাদ তাও ওইভাবে উন্মুক্ত থাকত। টলেডোর এই অবস্থা সম্পর্কে তারেক ইবনে জিয়াদ অবগত ছিলেন না। জুলিয়ানো আউপাস তাকে বলেছিল টলেডোতে প্রবেশ করা বড়ই কঠিন হবে। রডারিকের উত্তরসূরিরা জীবন বাজি রেখে শহর হেফাজতের জন্য লড়ে যাবে, ফলে অবরোধ বেশ লম্বা হবার সম্ভাবনা। মেরি জিমিকে লক্ষ্য করে বলল, দিনের বেলা তোমাকে আমি সব কথা বলতে পারিনি। আমাদের পাদ্রী প্রধান গির্জাতে ধন সম্পদ লুকিয়ে এসেছে। সে আমাকে এত মহব্বত করে যে তার পূর্ণ বিবরণ আমাকে সে দিয়েছে। জিমি, সে সম্পদের সাথে আমাদের কি সম্পর্ক? মেরি বলল, সে সম্পদ আমাদের হস্তগত করতে হবে। জিমি, তোমার দেমাগ কি ঠিক আছে? আমরা সম্পদ আরো আহরণ করে কি করব? সে সম্পদ বা কোথায় রাখব? মেরি বলল, তাবৎ সম্পদ আমরা উঠাবো না, বরং আমাদের প্রয়োজন মতো আহরণ করব। শহরে আমাদের বাড়িতে থাকবো। আমাদের বাড়ি খালি পড়ে আছে, বাড়ির সবাই চলে গেছে। জিমি বলল, মুসলমানরা আসলে পরে কি করবে? আমরা মুসলমান হয়ে যাব। শুনেছি ইসলাম গ্রহণ করলে মুসলমানরা খুব ভালো ব্যবহার করে। জিমি তো আর ফেরেশতা নয় যে তার সম্পদের লালসা ছিল না। তাছাড়া মেরির প্রেম তো ছিলই, তাই সে টলেডো প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হলো। কাফেলা গভীর নিদ্রায় নিমজ্জিত। জিমি ধীর পদে তার ঘোড়ার কাছে গিয়ে তা নিয়ে ফিরে এলো মেরির কাছে। তারপর মেরিকে সম্মুখে বসিয়ে ঘোড়া হাঁকিয়ে দিল। কাফেলার জন্য কোনো সদস্য বিন্দুমাত্র খবরও পেল না যে এক অশ্বার দুঃসওয়ারি নিয়ে তাদের ছেড়ে চলে গেল। পূর্ব দিগন্তের আলোর ঝলক উঠতেই কাফেলা রওনা হবার জন্য তৈরি হলো। মেরিও জিমিকে না পেয়ে প্রধান পাদ্রী ঘোষণা করে দিল, সে লার্কি, তার বেটি কিছুই না। সে চলে গেছে, তাতে এত হইচই করার কি আছে? এ ধরনের আরও নানা কথা বলে অন্য পাদ্রীরা তামাশা করতে লাগলো। তার পছন্দ হয়েছে, চলে গেছে, এতে ভালো হয়েছে। সফর এত সুন্দর ললনা না থাকাই ভালো। আমাদের সাথে আরও মেয়ে আছে, তারাও যদি পালিয়ে যায় তাহলে কোনো অসুবিধে নেই, বরং আরও ভালো। এসব কথা শুনে প্রধান পাদ্রী নিশ্চুপ হয়ে গেল। কাফেলা রওনা শুরু করলো। তারা রোমের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রোমে ছিল তাবৎ গির্জার মার্কাজ ও পোপের হেডকোয়ার্টার। সকাল হতে না হতে মেরি ও জিমি টলেডোতে পৌঁছে গেল। তারা শহরের প্রধান ফটক খোলার অপেক্ষায় রইল। ফটক খোলার সাথে সাথে তারা শহরে প্রবেশ করল। মেরি জিমিকে নিয়ে তার নিজ অবস্থলে ফিরে গেল। সেখানে গিয়ে দেখল ঘরের আসবাবপত্র সব ঠিকঠাক পড়ে আছে, যেন ঘরের মানুষ কিছুক্ষণের জন্য বাইরে গেছে, এখনই ফিরে আসবে। গভীর রজনী। দুজন পায়দল হেঁটে চলল প্রধান গির্জার দিকে। তাদের ধারণা ছিল গির্জার গেটে তালা লাগানো থাকবে, কিন্তু তারা গেট উন্মুক্ত পেল। গির্জার ভেতর নিবিড় অন্ধকার। এর চেয়ে আরো বেশি আধার হলেও জিমি মেরি গির্জায় প্রবেশ করতে পারবে, কারণ গির্জার প্রতিটি আনাচে কানাচে সম্পর্কে তারা পূর্ণ ওয়াকিফাল। মশাল, খঞ্জর ও কোদাল হাতে তারা আন্ডারগ্রাউন্ডের প্রবেশদ্বারে পৌঁছে গেল। তারপর মশাল জ্বালিয়ে নিচে চলে গেল। মেরি বলল, দেখলে আমরা কত সহজে এখানে পৌঁছে গেলাম। জিমি বলল, এখানে যে বিপুল পরিমাণ মাল সম্পদ রয়েছে তার সব তো আমরা উঠাতে পারবো না। মেরি বলল, যতটুকু পারে ততটুকু নিয়ে যাব। জিমি বলল, এখানে আমি কিছুই রেখে যাব না, যা পারি তা নিয়ে তোমাদের ঘরে রেখে এসে পুনরায় আবার আসবো। সমস্ত ধন সম্পদ তোমাদের ঘরে পুঁতে রাখবো। মুসলমানরা যদি আসে তাহলে আমরা ব্যাহত মুসলমান হয়ে যাব, ফলে তারা আমাদের বাড়িতে আক্রমণ করবে না। বাড়ির অভ্যন্তরে আমরা ঈসাই ধর্ম পালন করব। মেরি বলল, ধর্মের প্রতি আমার কোনো আগ্রহ নেই। কেউ মুসলমান হোক বা খ্রিস্টান, তা আমার কাছে সমান সমান। তুমি খনন কাজ শুরু করো। খনন করার প্রয়োজন ছিল না, মাটি সরানোর প্রয়োজন ছিল। জিমি অতি দ্রুত মাটি সরাতে লাগলো। এক স্তূপের মাটি প্রায় শেষ হয়ে গেছে, অল্প কিছু বাকি। আরও কিছু মাটি সরাতে জিমি লাফ দিয়ে পিছু হটে এলো, যেন ফনার সর্প বের হয়ে ওঠে হঠাৎ তার ওপর হামলা করেছে। মেরি বলল, কি হলো, অমন করছো কেন? জিমি বলল, সামনে এসে তুমিও দেখো কেমন খাজানা। মেরি মশাল হাতে গর্তের কাছে গিয়ে চিৎকার মেরে উঠল। গর্তের 3টি লাশ পড়ে আছে।
লাশের সাথে কোনো মাথা নেই, কেবল ধর পড়ে আছে। মেরি কাঁপতে কাঁপতে জিমিকে জড়িয়ে ধরল। জিমি, লাশের গায়ের রক্ত এখনো শুকোয়নি, মনে হচ্ছে যেন সবেমাত্র কেউ তাদেরকে হত্যা করে দাফন করেছে। মেরি, তাদেরকে কতল করা হয়েছে কেন? এরা হয়তো খাজনার খবর জানতো, তাই তারা খাজনা নিতে এসেছিল, আর পাদ্রী মনে হয় কিছু পাহারাদার রেখে গেছে, তারা এদেরকে হত্যা করে। অথবা এরা বেশি সংখ্যক লোক এসেছিল, এদের বাকি সাথীরা শরিক কমানোর জন্য এদেরকে হত্যা করেছে। মেরি, তাহলে তো খাজনা আর নেই। জিমি, তুমি সরে যাও, আমি আরেক স্তূপের মাটি সরিয়ে দেখছি। জিমি দ্বিতীয় স্তূপের মাটি সবে সরানো শুরু করেছে, হঠাৎ এক ব্যক্তি তলোয়ার হাতে দৌড়ে এসে জিমির ওপর আক্রমণ করে বলতে লাগলো, এই খাজানা আমার, এর কারণে আমি একাকী এখানে রয়ে গেছি। তলোয়ারের আঘাতে জিমি মাটিতে লুটিয়ে পড়ল। হামলাকারী মেরির প্রতি আক্রমণের জন্য উদ্যত হতেই মেরি তার হাতের জ্বলন্ত মশাল তার মুখের ওপর ছুঁড়ে মারল। মশালের আগুনে তার চেহারা পড়ে গেল, তলোয়ার হাত থেকে পড়ে গেল। সে বেহুশ হয়ে বসে পড়ল মাটিতে। মেরি মশাল তুলে নিয়ে দ্বিতীয়বার আবার তার চেহারার ওপর ছুঁড়ে মারল। চেহারা আরও ঝলসে গেল। তারপর সে মাটিতে পড়ে গেলে মেরি তার খঞ্জর বের করে আক্রমণকারীর বুকে আঘাত হানল। জিমি মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে বলল, মেরি, দ্রুত এখান থেকে পালিয়ে যাও। মেরি বলল, না, তোমাকে এখানে রেখে আমি আদৌ যাব না। মেরি জিমির কাছে গিয়ে তার মাথা কোলে নিতে জিমি নিঃশ্বাস ত্যাগ করে চিরতরে বিদায় নিল। আক্রমণকারী আগেই মারা গেছে। মশাল গালিচার ওপর পড়ে জ্বলছে। খাজানা স্তূপের ওপর দুটো লাশ পড়ে আছে, তাদের শরীর হতে রক্ত বেয়ে পড়ছে। মেরি ভয়ে ভয়ে থরথর করে কাঁপছিল। হঠাৎ তার মনে হলো আরও কেউ আসতে পারে, হয়তো গির্জাতেই কেউ আছে। সে মশাল ফেলে রেখেই আন্ডারগ্রাউন্ডে হতে উপরে উঠে এলো। নিচের সিঁড়ির দরজা বন্ধ করে ধীরে ধীরে চলতে লাগলো। নিকষ কালো আধার। সে যদি গির্জা সম্পর্কে ওয়াকিফল না থাকতো, তাহলে কোনো কিছুর সাথে ঠোকর খেয়ে পড়ে থাকতো। গির্জা হতে বেরেই সে দৌড়াতে লাগলো। স্পেনের রাজধানীতে নিথর নিস্তব্ধ ভীতিকর রজনী। শহরের অধিকাংশ বাড়ি শূন্য পুরীতে পরিণত হয়েছে। এ অবস্থা একজন যুবতী রমণীর জন্য বড়ই ভয়ঙ্কর। সে নিজেকে আরো সাহসী করে রওনা হয়ে একসময় নিজ বাড়িতে পৌঁছে গেল। বাড়িতে পৌঁছে ঘরের ভেতর হতে দরজা বন্ধ করে দিল। 712 খ্রিস্টাব্দের পড়ন্ত বিকেল। আমিরে আফ্রিকা মুসা ইবনে নুসাইর 18,000 লস্কর নিয়ে স্পেনের দক্ষিণ সীমান্তে অবতরণ করলেন। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় মুসা ইবনে নুসাইর তারেক ইবনে জিহাদের সাহায্যে স্পেনে পৌঁছেননি। স্পেন বিজয় নায়ক তারেক ইবনে জিয়াদকে অবহিত করা হচ্ছিল। তারেকের বিজয় সংবাদ খলিফা ওয়ালিদের কাছে পৌঁছেছিল। স্বয়ং খলিফা তারেকের কাছে পত্র প্রেরণ করেছিলেন। তারেক ছিলেন মুসার আজাদকৃত গোলাম। তার আজাদকৃত গোলামকে স্পেন বিজেতা বলা হবে, এটা হয়তো মুসা ইবনে নুসাইর স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। ঐতিহাসিকরা লেখেন, সে সময় মুসা ইবনে নুসাইরের বয়স হয়েছিল 80 বছর। বুদ্ধির প্রখরতা কমে এসেছিল, তাই তার অধীনত ও মুশিরদের পরামর্শে তিনি সাধারণত কাজ করতেন। এসব পরামর্শ দাতারাই তাকে বুঝিয়েছিল যে স্পেনের মতো বিশাল সাম্রাজ্যের বিজয় নেতা হিসেবে আপনার একজন সাধারণ ক্রেতদাসকে অবহিত করা হবে, এটা সমীচীন নয়। আপনার জন্য অসম্মানও বটে। তাছাড়া তারেক ছিলেন অনারব বর্বর মুসলমান, আর মুসা ছিলেন আরব। আর অনারবদের প্রতি আরবদের হেয় দৃষ্টি সবসময় ছিল এবং এখনও আছে। তাই মুসা ইবনে নুসাইর হয়তো বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি। ফলে তিনি নিজে বিশাল সৈন্য সামন্ত নিয়ে রওনা হয়েছিলেন স্পেন বানে। তারেক ইবনে জিয়াদ যেসব এলাকা জয় করে সম্মুখে অগ্রসর হয়েছিল, তার মাঝে দুটো প্রসিদ্ধ এলাকা মেদুনা, সেদুনা ও কারমুনা ছিল। মুসা ইবনে নুসাইরের গোয়েন্দারা তাকে খবর দিয়েছিল যে তারেক ইবনে জিয়াদ 2 শহরের রাজকার্য পরিচালনার জন্য খ্রিস্টানদের নিয়োগ করেছেন। তারেকের এটাও কমতি ছিল যে রাজকার্য পরিচালনার মতো উপযুক্ত লোক তার ফৌজে ছিল না। মুসা ইবনে নুসাইর অবগত হলেন ওই 2 শহরে খ্রিস্টানরা বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে। মুসা ইবনে নুসাইর হঠাৎ করে ওই 2 শহরে সৈন্য সামন্ত নিয়ে হাজির হয়ে শহর নিজ নিয়ন্ত্রণে নিয়ে আরবি গভর্নর নিয়োগ করলেন। মুসা ইবনে নুসাইরের কৃতিত্ব তো এতটুকুই ছিল যে দুটো শহরে হয়তো বিদ্রোহের আগুন জ্বলে উঠতেছিল, তিনি তাও নিভিয়ে দিয়েছেন।
কিন্তু দামেস্কে খলিফার দরবারে খবর পাঠানো হলো তিনি ওই 2 শহর জয় করেছেন। মুসা ইবনে নুসাইর যখন ইসাবেলা শহরের দিকে অগ্রসর হলেন তিনি যুদ্ধের সম্মুখীন হলেন। তারেক ইবনে জিয়াদ এসব ছোট ছোট খাটো শহর ছেড়ে দিয়েছিলেন, কারণ তার কৌশল ছিল টলেডো হলো রাজধানী, এমনইভাবে কর্ডোভা ও গ্রানাডা স্পেনের গুরুত্বপূর্ণ শহর। এই 3টা শহর হাতে এলে বাকিগুলো এমনিতেই এসে যাবে। তখন দুশ্মনরা মনোবল হারিয়ে ফেলে রণে ভঙ্গ দেবে। যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে তারেকের এটা বিরাট বড় বিচক্ষণতা ছিল। মুসা ইবনে নুসাইর ধারণা করেছিলেন অতি সহজেই তিনি ইসাবেলা হস্তগত করতে পারবেন, কিন্তু সেখানে গিয়ে যখন শহর অবরোধ করলেন তখন বুঝতে পারলেন তার ধারণা ঠিক নয় এবং এত সহজে শহর কবজা করা যাবে না। শহরবাসী প্রতিরোধের ব্যবস্থা এরূপ করল যে সকালবেলা হঠাৎ করে শহরের ফটক খুলে যেত আর ঘোড়সাওয়াররা বাঁধ ভাঙা বন্যার মতো এসে মুসলমানদের উপর অতর্কিত হামলা চালিয়ে শহরে ফিরে যেত। তারা কখন কোন দিকে আসবে কিছুই জানা যেত না। মুসা ইবনে নুসাইর এই অবস্থায় মোকাবেলার অনেক কোশিশ করলেন, কিন্তু কোনো উপায় খুঁজে পেলেন না। অবরোধ দীর্ঘায়িত হতে লাগলো। মুসার অভিজ্ঞ সালার ছিলেন, তিনি নিচে যুদ্ধের ময়দানে মামুলি ফৌজের মতো লড়াই করেছেন, কিন্তু এখন তিনি উপনীত হয়েছেন বার্ধক্যে। আগের মতো তক্ত আর নেই। ঈসাই ফৌজ হররোজ তার ফৌজের লোকসান করতে লাগলো। তিনি খুঁজে পেলেন না কি করবেন। পরিশেষে তার 2 ছেলে আবদুল্লাহ ও মারওয়ান বীরত্ব প্রদর্শন করলেন। তারা পদ্ধতি অবলম্বন করলেন। ঈসাই ফৌজ যখন বাইরে এসে মুসলমানদের উপর আক্রমণ করবে তখন তারা দুজন তাদের ঘোড়সাওয়ার দ্রুত হাঁকিয়ে একদম প্রাচীরের কাছে গিয়ে দুশ্মনের পেছনে অবস্থান করে তাদের শহরে ফিরে যাবার রাস্তা বন্ধ করে দিল। তারপর তাদের উপর পশ্চাৎ সম্মুখ হতে আক্রমণ করে হালাক করা হলো। এভাবে কয়েকবার করে ঈসাই ফৌজের ব্যাপক ক্ষতি সাধন করা হলে তাদের ফৌজ সংখ্যা কমে গেল। পরিশেষে 1.5 মাস পর কেল্লা বিজয় হলো। তারেক ইবনে জিয়াদ টলেডোর দিকে অগ্রসর হচ্ছে। তিনি এখন যে পরিমাণ চিন্তিত, এত চিন্তিত ইতিপূর্বে আর কখনো হননি। টলেডোর প্রতিরক্ষা ব্যবস্থা তাকে পেরেশান করে তুলেছিল। প্রয়োজনে কয়েকবার মুসা ইবনে নুসাইরের কাছে সৈন্য সামন্তের আবেদন করার পর তিনি তা পাঠাননি। এই দুঃখের কথা কয়েকবার তিনি তার সাথীদের কাছে প্রকাশ করেছেন। তার সৌভাগ্য কয়েক হাজার বর্বর মুসলমান স্বেচ্ছায় তার সাহায্যে এগিয়ে এসেছেন। তাহা না হলে এত কম সংখ্যক ফৌজ দিয়ে তিনি এত বড় সফলতা অর্জন করতে পারতেন না। টলেডোর প্রতিরক্ষা ব্যবস্থা অতি মজবুত তা তারেক ইবনে জিয়াদ জানতে পেরেছিলেন, কিন্তু টলেডোর অভ্যন্তরীণ অবস্থা কি সে ব্যাপারে তিনি অবগত ছিলেন না। বাদশাহী তখ্ত খালি, সে তখ্তে কে বসবে তা নিয়ে টলেডোর শাহী মহলে চলছে জোর হাঙ্গামা। রডারিকের যেসব সন্তান ছিল তাদের মাঝে কেবল রজমান নামে একজন ছেলে ছিল, তার বৈধ সন্তান। তার বয়স ছিল 18-19 বছর। নিয়মানুপাতে সে ছিল তখ্তাসীন হবার অধিকারী, কিন্তু এ বয়সেই সে এত বিলাসপ্রিয় হয়ে উঠেছিল যে বাবার সালতানাতের প্রতি তাকে বারবার মনোযোগী করে তোলার চেষ্টা করেও কোনো কাজ হয়নি। সে ছিল শিকারী প্রেমী, আর কোনো সুন্দরী যুবতী দেখলে তাকে নিজের ঘরে নিয়ে আসতো, আবার কিছুদিন পর তাকে বাদ দিয়ে আরেকজন নিয়ে আসতো। রডারিক ছিল স্পেনের শাহনশাহ, তার যখন যা ইচ্ছা তাই সে করত। স্পেনই নয়, আশেপাশের দেশ থেকে সুন্দর সুন্দর রমণীদেরকে তার হারামে এনে রাখত। কিছুদিন পর তাদেরকে বিদায় করে দিয়ে নতুনদের আয়োজন হতো। তার বৈধ স্ত্রী ছিল একজন, এছাড়া আরও 2জনকে সে হেরেমে স্থায়িত্ব দান করেছিল এবং তাদের সাথে সে বৈধ স্ত্রীর আচরণ করত। এই সকল রমণীদের ছেলে সন্তানও হয়েছিল, তারা সকলেই ছিল অবৈধ। রডারিকের মৃত্যুর পর এই সকল মহিলারাও উঠে পড়ে লাগলো তাদের সন্তানদেরকে রডারিকের স্থলাভিষিক্ত করার জন্য। কিন্তু রডারিকের বৈধ সন্তান রাজমন্ডের বর্তমানে অন্য কেউ শাহী আসনে আসীন হতে পারছিল না। টলেডোতে ফৌজের জেনারেল ইউগোবেলজি ছিল। সে ছিল রডারিকের ডান হাত বাম হাত। সে সবসময় টলেডোতে শাহী মহলে থাকত। আসলে সে ছিল রানীর প্রিয়জন, যার ফলে সে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে নিয়েছিল। রডারিকের বেটা রাজমন্ড ওই সকল যুবতীদেরকে তার শয্যাসঙ্গে বানাতো যারা রডারিকের উপপত্নীর গর্ভজাত ছিল, আর রডারিক ছিল তাদের পিতা। তাদের মাঝে লিজা নামে এক যুবতীও ছিল, বয়স ছিল 20-25 বছর। তার এক ভাই ছিল, মহলে তার বেশ ভালো প্রভাবও ছিল। ইয়োগোবেলজিও ছিল রডারিকের মতো বিলাসপ্রিয়।
রডারিকের পরে সে হয়েছিল মহলে অঘোষিত সম্রাট। সে লিজার প্রেমে পড়ে লিজাকে কাছে পাবার জন্য পাগল পারা হয়ে ওঠে, কিন্তু লিজা তাকে এড়িয়ে চলছিল। পরিশেষে জেনারেল তাকে শাদীর প্রস্তাব দিল, তবুও সে তাতে সাড়া দিল না। তারেক যখন টলেডোর দিকে অগ্রসর হচ্ছেন তখন এক রাত্রে লিজা জেনারেল ইয়োগোবেলজির কাছে উপস্থিত হলো। তুমি কেমন আছো? জেনারেল জিজ্ঞেস করলো। আপনার কাছে এসেছি, আপনি আশ্চর্য বোধ করছেন নাকি? তোমাকে এখানে আসতে কেউ দেখেনি তো? না, কেউ দেখেনি। লিজার জানা ছিল না মহলের এক ব্যক্তি তাকে প্রত্যক্ষ করছে এবং তার পিছু পিছু এসেছে। সে হলো রাজমন। তুমি অপ্রাপ্তবয়স্ক বেকুব নই, আমি। তোমার চেহারা দেখে বোঝা যাচ্ছে তুমি নিশ্চয়ই কোনো বিশেষ মাকসাদে এসেছ। তোমার সে মাকসাদ কি তা বলো। লিজা বলল, আমি অল্প বয়সী ও অজ্ঞ। আমার অভিজ্ঞতা নেই কাউকে আয়ত্তে আনতে হলে কিভাবে কথা বলতে হয়। এই কারণে আমি খোলাখুলিভাবে বলছি। আপনি আমাকে শাদী করতে চেয়েছিলেন আর আমি তা প্রত্যাখ্যান করছিলাম। আমার স্থলে যদি আপনি হতেন তাহলে আপনিও অস্বীকার করতেন। আপনি আমার আর আপনার বয়সের পার্থক্য লক্ষ্য করুন। এখন আমি আপনার কাছে আমাকে সমর্পণ করার জন্য এসেছি। আপনি শাদী করে বিবি হিসেবে রাখতে পারেন বা এমনিতে রাখবেন, তা আপনার ইচ্ছে। ইয়োগোবেলজি বলল, এছাড়া আমি তোমাকে অন্য আরেকটি বিষয় জিজ্ঞেস করছি, তা হলো কি জন্য এসেছো তা বলো। লিজা বলল, আপনি জানেন বারকান আমার ভাই আর আপনি এ বিষয়ে অবগত আছেন। আমরা দুই ভাই বোন শাহনশাহ রডারিকের সন্তান। সিংহাসনের দাবিদার আমার ভাইও যে রয়েছে এটাকে আপনি মনে করেন না? ইয়োগোবেলজি বলল, কিন্তু বারকান তো বাদশার বিধিসম্মত সন্তান নয়। ধর্মও তাকে রডারিকের সন্তান মেনে নেয় না। তোমার এই অভিপ্রায় ছোট বাচ্চার মতো, এই আশা একেবারে পরিত্যাগ করা। ইয়োগোবেলজি শরাব পান করছিল। লিজা তার কোলে বসে বাচ্চাদের মতো তাকে পিয়ার করতে লাগলো। শরাব সুন্দরী যুবতী ললনা যেন তাকে নতুন যৌবন এনে দিল। সে অভিভূত হয়ে বলল, তুমিই বলো, আমি তোমার ভাইকে কিভাবে তখ্তে আসীন করতে পারি? লিজা বলল, রাজমন্ডকে কতল করিয়ে দেন, তখন তক্তের তাজের উত্তরাধিকারী তো সেই। ঘোষণা হোক বা না হোক বাদশাহ সেই। যদি সে না থাকে তাহলে আপনি বারকানকে বাদশাহ বানাতে পারেন। তুমি কি নিজের ভাইয়ের মাথায় স্পেনের মুকুট রাখার জন্য সৎ ভাইকে হত্যা করতে চাও? বৃদ্ধ জেনারেল শরাবের নেশায় টলতে টলতে বলল। লিজা বলল, শুধু এজন্যই নয়, বরং তার দ্বারা মুলুকের বড় লোকসান হবে। আপনি প্রত্যক্ষ করছেন আধা মুলুক হাতছাড়া হয়ে গেছে। হামলাকারীরা বাঁধ ভাঙা বন্যার মতো ধেয়ে আসছে। শাহজাদার বাপ মারা গেছে, তবুও সে পূর্বের নেই বিলাসিতায় ডুবে আছে। গত রজনীতে সে আমাকে জোরপূর্বক বাগানে ধরে নিয়ে গেছে। আমি নিজেকে তার হাত থেকে রক্ষা করতে পারিনি। আমি বহুবার চিৎকার করে বলেছি আমি তোমার বাপের বেটি, তবুও রেহাই পাইনি। তবুও কি আপনি তাকে জিন্দা রাখার অধিকারী মনে করেন? ইয়োগোবেলজি বলল, হ্যাঁ মনে করি। না, তাকে আমি হত্যা করতে পারবো না। তাকে হত্যা করা সম্ভব না। লিজা বলল, আপনি কি রানীকে ভয় করেন? না, কোনো বাপ নিজের সন্তানকে হত্যা করতে পারে না। রাজমান্ড আমার বেটা, রডারিকের বেটা নয়। রডারিক থেকে রানীর কোনো সন্তান হয়নি। এটা লিজার জন্য কোনো আশ্চর্যের কথা ছিল না। শাহী মহলে এমনটিই হতো। কে কার সন্তান, এ প্রশ্নের জবাব কেবল সন্তানের মাই দিতে পারত। লিজা জেনারেল ইয়োগোবেলজিকে জিজ্ঞেস করল, আপনি কি মুসলমানদের হাত থেকে শহরকে রক্ষা করতে পারবেন? জেনারেল জবাব দিতে চাচ্ছিল, এরই মাঝে কামরার দরজা খুলে এক নৌজওয়ান প্রবেশ করল। জেনারেল পেয়ার করে বলল, এই যে রজমান্ড, এসো এসো। রজমান্ড দরজার ওপাশে দাঁড়িয়ে এতক্ষণ তাদের কথাবার্তা শুনছিল। রজমান্ড জেনারেলকে লক্ষ্য করে বলল, আমার বাবা তুমি? আমি নিজেকে বাদশার ছেলে মনে করতাম। এ কথা বলেই সে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে খঞ্জর বের করল। ইয়োগোবেলজিকে শরাবের নেশায় উন্মাদ ছিল। রজমান্ড খঞ্জর তার বুকে বসিয়ে দিল। বৃদ্ধ জেনারেল তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ল। লিজা চিৎকার করে পলায়ন করতেছিল, কিন্তু রজমান্ড তাকে পাকড়াও করে তার বুকেও খঞ্জর বসিয়ে দিয়ে চিরতরে খতম করে দিল। তারেক ইবনে জিয়াদ তার বাহিনী নিয়ে দরিয়া পাড়ে পৌঁছল। তারেকের ধারণা ছিল
দরিয়া পুলের কাছে স্পেনের ফৌজ থাকবে। তারা পুল পার হতে দেবে না এবং সেখানে প্রচণ্ড লড়াই হবে, কিন্তু তারেক সেখানে কাউকে পেলেন না। তারেক তার সাথীদের উদ্দেশ্য করে বললেন, এত বড় ধোকাতে ইতিপূর্বে আর কোনো দিন পড়েনি। স্পেনিরা আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। সালার আবু জুরায়া তুরাইফ বলল, হ্যাঁ ইবনে জিয়াদ, এটা ধোকা ছাড়া আর কিছু নয়। এই দরিয়া শহরের চতুর্দিকে রয়েছে। আমরা সামনে অগ্রসর হলে দরিয়া আটকা পড়ব, আর অপর দিক থেকে শহরের ফৌজ এসে যাবে, তখন বের হওয়া বড়ই মুশকিল হবে। তারেক, কিন্তু এখান থেকে তো ফিরেও যেতে পারছি না। আমরা সম্মুখেই অগ্রসর হব। চারপাশে ঘোড়সওয়ার আর মাঝখানে পায়দল, আর চতুর্পাশে তীরন্দাজ। সদা সতর্ক অবস্থায় তারেক তার বাহিনী পুল পার করলেন। তারপর কেল্লার আশেপাশে দেখার জন্য দুজন ঘোড়সওয়ারকে দ্রুত পাঠিয়ে দিলেন। শহরে আওয়াজ উঠল, তারা এসে গেছে। এই আওয়াজ দ্রুত শহরময় ছড়িয়ে পড়ল। শহরে স্বল্প সংখ্যক লোক বিদ্যমান ছিল। তাদের মাঝে অধিকাংশ ছিল গোথা ও ইহুদি সম্প্রদায়। যে সোয়ারিকে অগ্রে পাঠানো হয়েছিল তারা এসে রিপোর্ট দিল, কেল্লার আশেপাশে কোনো ফৌজ নেই। তারেক মনে করলেন আরও বেশি সতর্কতা অবলম্বন করা জরুরি। তিনি তার অধীনরত জেনারেল জুলিয়ানো আপাসকে পরামর্শের জন্য আহ্বান করলেন। তারা ফয়সালা করল, শহর অবরোধ করে সেখানের ফৌজটা কি করে তা লক্ষ্য করা যাক। এ ধরনের সলা পরামর্শ হচ্ছে। এরই মাঝে একজন হঠাৎ বলে উঠল, শহরের সদর দরজা খুলে গেছে। সকলেই সেদিকে তাকিয়ে দেখল যে ৫-৬ জন সম্ভ্রান্ত লোক ঘোড়ায় সোয়ার হয়ে তাদের দিকে আসছে। তারেক ইবনে জিয়াদ তার সাথীদেরকে নিয়ে সম্মুখে এগিয়ে গেলেন। শহর থেকে যারা এসেছিল তাদের একজন বলল, আমরা সন্ধি ও বন্ধুত্বের পয়গাম নিয়ে এসেছি। আপনারা আমাদের সাথে আসেন এবং শহরের দায়িত্ব বুঝে নিন। জুলিয়ানো আপাস তাদেরকে চিনতে পারলেন। তাদের দুজন ইহুদি আর বাকিরা গোথা সম্প্রদায়ের। তারা সকলে অশ্ব থেকে অবতরণ করে জুলিয়ানো আপাসকে জড়িয়ে ধরল। তারা তারেকের সাথে করল করমর্দন। আগত দলের প্রধান বলল, তুমি মহান তারেক ইবনে জিয়াদ, স্পেন তোমার। তারেক, না, আমার নয়, বরং এটা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূলক হবে, যিনি আমাকে বিজয়ের সুসংবাদ প্রদান করেছেন। ইসলামে কেউ বাদশাহ হয় না, বাদশাহী হয় কেবল আল্লাহর। তার বাদশাহীতে সকল মানুষের থাকে সমমর্যাদা ও অধিকার। গোথা সম্প্রদায়ের এক ব্যক্তি বলল, আমরা কি এ বিশ্বাস করতে পারি যে আমরা আমাদের অধিকার পূর্ণ মাত্রায় পাব? তারেক, তোমরা যে অধিকার ফিরে পাবে তা তোমাদের ভবিষ্যৎ প্রজন্মও স্মরণ রাখবে। তোমরা কেন এসেছ? শহরে কি কোনো হাকিম বা শাহী খানদানের কেউ নেই? তারেক জবাব পেলেন, শহর পুরো খালি, ফৌজরাও শহর ছেড়ে চলে গেছে। একজন জেনারেল ছিল, তাকেও রডারিকের ছেলে কতল করেছে। শাহী মহলে আপনাকে ইস্তেকবাল জানানো হবে। এই প্রতিনিধি দলের সাথে জুলিয়ানো আপাসের যদি পূর্ব পরিচয় না থাকতো তাহলে তারেক একেও প্রবঞ্চনা মনে করত। তারেক তার বাহিনী নিয়ে কেল্লার দিকে অগ্রসর হলেন। মুসলমানরা শহরে প্রবেশ করার পর শহরে যেসব লোক ছিল তারা ধ্বনি দিয়ে তাদেরকে ইস্তেকবাল জানালো। শহরের ফৌজ যেখানে বিশ্রাম করত সেখানে মুসলমান ফৌজদেরকে বিশ্রামের জন্য নিয়ে গেল। তারেক ইবনে জিয়াদ তার অন্যান্য সালার ও জুলিয়ানো আপাসকে শাহী মহলে নিয়ে যাওয়া হলো। ওই শহরে যেসব ধন দৌলত মুসলমানদের হস্তগত হলো তা ছিল অপরিসীম। তারেকের নির্দেশে শাহী মহলের তামাম মণি মুক্তা এক কামরাতে একত্রিত করা হলো। তার মাঝে স্পেনের বাদশাহের মুকুটও ছিল। 25টি মুকুট পাওয়া গেল, যা সম্পূর্ণ স্বর্ণের ছিল। মুসলমানরা কোন ঘরে প্রবেশ করেনি, কোনো প্রকার লুটতরাজের কাছেও যায়নি। কেবল যেসব ঘর খালি পড়েছিল সেখান থেকে মূল্যবান সম্পদ তারা একত্রিত করেছিল। পুরো টলেডো শহর এখন তারেকের কবজায়। ইহুদি ও গোথা সম্প্রদায়ের লোক তার কাছে একত্রিত হয়েছে। তিনি তাদের মাঝ থেকে কয়েকজনকে নির্বাচন করে প্রশাসনিক দায়িত্ব পালনের হুকুম দিলেন। সবেমাত্র প্রভাত হয়েছে। তারেককে জানানো হলো এক নওজোয়ান ইসাই লাড়কি তার সাথে মোলাকাত করতে চায়। তারেক মোলাকাতের ইজাজত দিলেন। এক সুন্দরী যুবতী ললনা তারেকের কাছে এলো। তার চেহারাতে রয়েছে ভীতির চিহ্ন।
পদযুগল কাঁপছে থরথর করে। তারেক দুভাষীর মাধ্যমে বললেন, তাকে বলো ভয়ের কোনো কারণ নেই, আমি অন্যদের মতোই সাধারণ একজন মানুষ। তাকে জিজ্ঞেস করো কেন এসেছে, কোনো মুসলমান তাকে কষ্ট দিয়েছে কিনা। মেয়েটি আস্তে আস্তে মাথা হেলিয়ে বলল, না, কোনো মুসলমান আমার দিকে ফিরেও তাকায়নি। আমার নাম লিজা। জোরপূর্বক আমাকে জাজিকা বানানো হয়েছিল। আমি শুনতে পেলাম আপনার ফৌজরা গির্জায় গিয়েছিল, তারা সেখানে কিছু পায়নি। আপনার লোক আমার সাথে পাঠান। গির্জার ধন সম্পদ আন্ডারগ্রাউন্ডে গর্তে লুকায়িত রয়েছে। আপনারা আসার পূর্বে যদি কেউ তা উঠিয়ে নেয় তাহলে আমাকে কোনো শাস্তি দেবেন না। তারপর সেই গির্জার বর্ণনা দিল। তারেকের কয়েকজন ফৌজ ও যুবতীর সাথে পাঠালেন। তারা এসে দুটো লাশ ফরসের ওপর এবং আরও 3টি লাশ অন্য একটি গর্তে দেখতে পেল। তারপর ওই যুবতীর নির্দেশনা মোতাবেক অন্য আরেকটি গর্ত খুঁড়ে খাজানার দুটো বাক্স পাওয়া গেল। গির্জা থেকে যখন খাজানা সংগ্রহ হচ্ছে তখন আওপাস মেরিনার কামরাতে। যৌবনে তারা পরস্পর এমন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছিল যে একে অপরের জন্য আত্মহতি দিতে প্রস্তুত ছিল। কিন্তু কালের বিবর্তন ঘটিয়ে রেখেছে তার মাঝে দীর্ঘদিনের বিচ্ছেদ। এখন তারা অর্ধবয়সে। মেরিনা শাদী করেনি, কারণ সে ছিল রডারিকের রক্ষিতা। আওপাস শিওয়াস্তা গিয়ে শাদী করে, তার সন্তানাদিও রয়েছে। বাকি জীবন কি আমার সাথে অতিবাহিত করবে মেরিনা? আওপাস জিজ্ঞেস করল। মেরিনা, না আওপাস, আমার বাকি জীবন ইবাদতখানাতে অতিবাহিত হবে, যাতে আমার আত্মা পুত পবিত্র হয়। এখন আমি খোদার নৈকট্য লাভ করতে চাই। আওপাস মুস্কি হেসে বলল, দেখো জাজিকা হয়ে যেও না আবার। এখনো তুমি যুবতী, আজাদ জিন্দেগির স্বাদ কিছুটা ভোগ করতে পারো। মেরিনা বলল, আমি যে অপবিত্র তা তুমি ভালো করেই জানো, তাই আমার প্রেম ভালোবাসা তোমার অন্তর থেকে বের করে দাও। একটা কাজ করতে হবে আওপাস, তাহলে স্পেন বিজয়ী সিফাহ সালার তারেক ইবনে জিয়াদকে একটা তোহফা দিতে চাই, তুমি আমাকে তার কাছে পৌঁছে দাও। আওপাস বলল, পৌঁছে দেব, তবে কি তোহফা দেবে? মেরিনা বলল, একটা ভারী বাক্স। আগামীকাল 3-4 জন লোক নিয়ে এসে বাক্স বহন করে আমার সাথে যাবে। পরদিন সকালে 1 বছর ধরে যার তালাবন্ধ এমন একটি কামরা খুলে আওপাস বাক্স বের করার জন্য গেল। দরজা খুলে বাক্সের কাছে যেতেই আওপাস দ্রুত পিছু উঠে এলো। আওপাস, মেরিনা, এই কামরাতে কি আছে? এত দুর্গন্ধ, কোনো মানুষ না প্রাণী মরে পচে আছে? মেরিনা বলল, কামরা দীর্ঘদিন বন্ধ থাকার দরুন এই দুর্গন্ধ। তাছাড়া কামরাতে কি পড়ে আছে তার দিকেও লক্ষ্য করে দেখো। এটা ইহুদি জাদুকর বুসাজনের কামরা। সে এখানে মানুষের তরতাজা মস্তক, কলিজা ও হাড় হাড্ডি রাখত। এখানে সে সাপ বিচ্ছুও রাখত। এছাড়া এমন কিছু জিনিস রাখত যার দুর্গন্ধে দম বন্ধ হয়ে যেত। সে এখন কোথায়? চলে গেছে। তার এই বাক্স তারেককে তোহফা হিসেবে পেশ করতে চাই। এর মাঝে কি আছে তুমি অনুভব করতে পারছো না? এই থেকে কি পরিমাণ দুর্গন্ধ বের হচ্ছে? এতে কি আছে তা কেবল তারেক ইবনে জিয়াদ দেখবে। অন্য কারো দেখা সমীচীন হবে না। তিনি যদি খারাপ মনে করে কোনো শাস্তি দিতে চান তাহলে তা আমি নির্দ্বিধায় গ্রহণ করব। 4 জন ব্যক্তি বাক্স বহন করে চলল। আওপাস মেরিনাকে সাথে নিয়ে তারেকের সম্মুখে উপস্থিত হলো। আওপাস, ইবনে জিয়াদ, এ হলো সেই লার্কি যে হাজার হাজার গোথ ও ইহুদি ফৌজ আমাদেরকে দান করেছে। রডারিকের সাথে যুদ্ধে যে কয়েক হাজার গোথ ও ইহুদি ফৌজ আমাদের সাথে এসে মিলেছিল তার ইন্তেজাম এ লার্কি করেছিল। তারেক, আমরা তাকে আশাতীত ইনাম প্রদান করব। মেরিনা বলল, হে সিফাহ সালার, আমি এই কাজ ইনামের আশায় করিনি। আমি রডারিক থেকে প্রতিশোধ গ্রহণ করেছি। আমি আপনার কৃপা চাই না, আমি আমার অন্তরকে তৃপ্তি প্রদান করেছি। আপনার জন্য একটা হাদিয়া নিয়ে এসেছি। বাক্স তারেকের সম্মুখে পেশ করা হলে মেরিনা চাবি বের করে তার তালা খুলে ঢাকনা ওঠানোর সাথে সাথে তারেক ইবনে জিয়াদ ও তার সাথে আরও যারা ছিলেন সকলে দূরে সরে গেলেন। চেপে ধরলেন নাক। এত পরিমাণ দুর্গন্ধ বের হলো যে কামরাতে অবস্থান করা দুষ্কর হয়ে দাঁড়ালো। বাক্সে কি আছে? তারেক ইবনে জিয়াদ জিজ্ঞেস করলেন। মেরিনা,
এক ব্যক্তির লাশ 1 বছর অবধি এই বাক্সে তালাবন্ধ রয়েছে। জুলিয়ন: রডারিকের লাশ নয় তো? মেরিনা বলল, না, শাহ রডারিককে আমরা যেতে দেখেছি, ফিরে আসতে দেখিনি। জুলিয়ন: এ লাশ যার, তাকে আপনি চেনেন? রডারিকের প্রিয় জাদুকর বুট সাজনের এ লাশ। সিফা সালারকে বলছে, এই জাদুকর যদি জীবিত থাকতো তাহলে সিফা সালার আজ এখানে বিজয়ী বেশে দাঁড়িয়ে থাকতেন না। এখানে থাকতো রডারিক, আর সিফা সালার থাকতেন তার সম্মুখে জিঞ্জির পরা। তারাই এ রমণীকে বলো পুরো ব্যাপারটা খুলে বর্ণনা করতে। জুলিয়ন: এ ব্যক্তির নাম ছিল বুসাজন, রডারিককে ভবিষ্যৎবাণী শোনাতো। এ ব্যক্তি ছিল জ্যোতিষশাস্ত্রে পারদর্শী। রডারিক তাকে বিশেষভাবে নিজের কাছে রেখেছিল। তাকে জিজ্ঞেস না করে রডারিক কোনো কাজ করতো না, সে ছিল জাদুকর। তারে সে কি ইহুদি ছিল? জুলিয়ন: হ্যাঁ, ইবনে জিয়াদ ইহুদি ছিল। তারাই জাদুবিদ্যা ইহুদিদেরই উদ্ভাবিত, ইহুদিরাই এ ব্যাপারে পারদর্শী। আওপাস বলল, মেরিনা, এখন বলো এ ব্যক্তি মৃত্যুবরণ করেছে কিভাবে? মেরিনা বলল, রডারিক যখন আপনার মোকাবেলায় যাচ্ছিল তখন সে কিছু অশুভ নিদর্শনের সম্মুখীন হয়েছিল। তখন সেই ব্যক্তিকে ডেকে বলেছিল এই অশুভ নিদর্শনকে শুভতে পরিণত করার জন্য তথা আপনার ওপর বিজয় অর্জনের তদবির করার জন্যে এই জাদুকর রডারিকের কাছে 16-17 বছরের এক লার্কির আবেদন করে বলল, সে ওই লার্কির কলিজা বের করে এমন আমল করবে যাতে রডারিক বিজয়ী হবে আর হামলাকারীরা পরাজিত হয়ে একেবারে চিরতরে খতম হয়ে যাবে। রডারিক আমাকে হুকুম দিল যেন এ ধরনের এক লার্কি ব্যবস্থা করে দিই। আমার কাছে এ বয়সের এক লার্কি ছিল। আমি রাতের বেলা সে লার্কিকে নিয়ে জাদুকরের কাছে গেলাম। জাদুকর সে লার্কির কলিজা বের করার জন্যে তাকে তার টেবিলে শয়ন করিয়ে তার দিকে ঝুঁকে পূর্ণ প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আমি তার মাথাতে লোহার ডান্ডা দ্বারা সজোরে আঘাত হানি। সে বেহুশ হয়ে পড়ে গেলে তার গলা টিপে তাকে হত্যা করে পরে আমরা দুজন মিলে তার লাশ এ বাক্সে ভরে রাখি। সকালে রডারিক রওনা হয়ে গেল আর আমি ওই লার্কিকে তার ঘরে পৌঁছে দিয়ে এলাম। সে হতে তার লাশ এ বক্সে বন্দি রয়েছে। সে যদি তার তদবির পূর্ণ করতে পারত তাহলে বিজয় রডারিকের হতো। তারেক বলল, তার মৃতদেহ আমার কাছে কেন নিয়ে এসেছ? মেরিনা বলল, এর চেয়ে উত্তম তোহফা আর আমার কাছে ছিল না যা আমি আপনার কাছে পেশ করব। এখন কেবল হাড়গুলো রয়েছে, আপনি এগুলো হয়তো জ্বালিয়ে ফেলুন বা দাফন করুন, তা আপনার ইচ্ছে। আজ থেকে আমি পূর্ণ মুক্ত। মেরিনা ঝুঁকে তারেককে সালাম করল, তারপর এখন আমি মুক্ত, এখন আমি মুক্ত এ কথা বলতে বলতে বেরিয়ে গেল। তারপর আওপাস তাকে বহু তালাশ করল, কোথাও তার সন্ধান পেল না। যারা মুসলমানদের কাছে হাতিয়ার সমর্পণ করেছে তারা ছিল বুজদিল, বেগায়রাত। তারা তাদের বেটিদের দুশমনের কাছে হাতে তুলে দিয়েছে। তোমরা কি তোমাদের কন্যাদের জঙ্গলি বর্বরদের হাতে তুলে দেবে? এখন আমি স্বাধীন, এখন আমি মুক্ত। একথা বলতে বলতে মেরিনা যে দরজা দিয়ে বেরিয়ে গেল, তারেক ইবনে জিয়াদ সেদিকে নিষ্ফলক দৃষ্টিতে চেয়ে রইলেন। তিনি হয়তো চিন্তা করছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে যে বিজয়ের সুসংবাদ দিয়েছেন তা পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা অলৌকিক বহু ঘটনার অবতারণা করেছেন। মুসলমানদের সবচেয়ে বড় দুশমন ইহুদি সম্প্রদায়ের এক ইজ্জত হারা রমণী তার নিজ গোত্রের এক জাদুকর হত্যা করেছে, যে মুসলমানদেরকে পরাজিত করার জন্য জাদুর মাধ্যম চেষ্টা করেছিল। তার গভীরভাবে বিষয়টা নিয়ে ভাবছিলেন। এরই মাঝে বাহিরে কয়েকজনের কথাবার্তা শুনতে পেলেন আর দারোয়ান সামনে দণ্ডায়মান হলেন। দারোয়ান: কয়েকজন ব্যক্তি সিফা সালারের সাথে মোলাকাত করতে চায়। সম্মতি ফিরে পেয়ে তারেক জবাব দিলেন, এই মহলে যে বাদশাহ ছিল সে মৃত্যুবরণ করেছে। এখন কোনো বাদশাহ নেই যে মোলাকাতের জন্য ইজাজতের প্রয়োজন হবে। তাদেরকে আসতে দাও। দারোয়ান দরজা খুলে দিলে তিনজন একটা টেবিল নিয়ে ভেতরে প্রবেশ করল। তিনজনই তারেকের ফৌজি লোক। তারেক: এটা কি? ফৌজরা বললেন, সিফা সালার, এটা টেবিল। শহরের পশ্চাৎ দরজা দিয়ে একটা ঘোড়া গাড়ির বের হলো। আমরা গাড়ি থামানোর নির্দেশ দিলে
গারওয়ান দ্রুত ঘোড়া হাঁকালো। এতে আমাদের সন্দেহ হলো। আমরা তাদের পিছু ঘোড়া নিয়ে ছুটলাম। কিছু দূর গিয়ে গাড়ি থামালাম। তাতে 3 ফাদ্রি ছিল। তাদের কাছে ছিল এক টেবিল, এটা স্বর্ণের তৈরি। ফাদ্রিদেরকে জিজ্ঞেস করলাম আমরা গাড়ি থামাতে বলার পরেও কেন তারা তা থামালো না। তারা অনুনয় বিনয় করে বলল, এটা অত্যন্ত পুতপবিত্র ও বরকতময়, এই জন্যে অন্য মাযহাবের লোকের হাতে পড়ুক এটা তারা চাচ্ছিল না। আমরা তাদেরকে আমাদের সাথে নিয়ে এসেছি। তারেক বললেন, তাদেরকে ভেতরে আসতে বলো। 3 পাদ্রী ভেতরে প্রবেশ করল। তারেক বললেন, এটা যদি স্বর্ণের হয় তাহলে তো এর কিমত অনেক। তোমরা ধর্মগুরু, এই জন্যে তোমাদেরকে সম্মান করি। তবে এই টেবিল তো তোমরা ফেরত পাবে না। পাদ্রী বলল, এটা পূর্ণ স্বর্ণের তৈরি। তার চতুর্পাশে খচিত রয়েছে হীরা, মণি, মুক্তা, মতি। মূল্যবান, এই জন্যে আমরা এটা নিয়ে পলায়ন করছিলাম না। এটা একটা পবিত্র স্মৃতি। এটা হযরত সুলাইমান আলাইহিসসালামের টেবিল। স্পেনের পূর্বেকার কোনো বাদশাহ জেরুজালেম আক্রমণ করলে তিনি এটা সেখানকার প্রধান উপাসনালয়ে পেয়েছেন। তারপর হতে এটা ধারাবাহিকভাবে স্পেনের বাদশাহদের কাছে বিদ্যমান রয়েছে। সর্বশেষ রডারিকের কাছে ছিল। একে ক্ষমতার উৎস দ্বারা জ্ঞান করা হয়। তারেক, এখন তো স্পেনের মুকুট ও সিংহাসন আমাদের কবজায়, ফলে এই টেবিলও আমাদের দায়িত্বেই থাকবে। তারেক ফাদ্রীদেরকে তা ফেরত না দিয়ে মালে গনিমত হিসেবে নিজের কাছে রেখে দিলেন। তারেক ইবনে জিয়াদের আশেপাশে যেসব সালার ছিল তাদের উদ্দেশ্যে বললেন, আমিরুল মুমিনের জন্য এর চেয়ে চিত্তাকর্ষক হাদিয়া আর কি হতে পারে। আমি নিজে গিয়ে টেবিল খলিফাতুল মুসলিমিনের খেদমতে পেশ করব। পাদ্রী বলল, আমরা সিফা সালারকে সতর্ক করা ভালো মনে করছি। এ পর্যন্ত কোনো বাদশাহ এর মালিকত্ব দাবি করেনি। সকলেই বলেছে এর মালিক হযরত সুলাইমান, আর হযরত সুলাইমান ছিলেন জিনেরও নবী, তাই এর হেফাজতকারী হলো জিন। যদি সিফা সালার বা অন্য কেউ এর মালিকত্বের দাবি করে তাহলে সে হবে লাঞ্ছিত ও তার মৃত্যু অবশ্যম্ভাবী। তারেক ইবনে জিয়াদ বললেন, এতে সুলাইমান আলাইহিস সালামেরই মালিকত্ব থাকবে। আমরা মুসলমান, আর মুসলমানরা সোনা হীরা মতিকে নিজের মালিকানায় রাখে না। তোমরা এখন যেতে পারো। শহর থেকে পলায়ন করার কোনো প্রয়োজন নেই। তোমাদের গির্জা উপাসনালয়ে যাও। তোমাদেরকে এবং তোমাদের গির্জা কোনো অসম্মানিত করা হবে না। পরের দিন সকালে তারেক ইবনে জিয়াদ ফজরের নামাজ সমাপন করে শাহী মহলের দিকে ফিরে যাচ্ছে। এরই মাঝে ইদ্রিস আবুল কাসেম নামে এক ফৌজি কমান্ডার দৌড়ে এসে বলল, ইবনে জিয়াদ, আপনি কি জানেন মুসা ইবনে নুসাইর আমিরে আফ্রিকা 18,000 ফৌজ নিয়ে স্পেনে এসেছে? তারেক জিজ্ঞেস করলেন, তিনি কবে এসেছেন? তিনি কোথায়? আমার প্রত্যাশা ছিল তিনি আমার সাহায্যে অবশ্যই আসবেন। আবুল কাসেম, স্পেনে আসা তার প্রায় 1 বছর হয়ে গেল। কয়েকটি শহর যা আপনি ছেড়ে দিয়েছিলেন তা তিনি কবজা করেছেন। তারেক খুশিতে আটখানা হয়ে ধ্বনি দিল, মুসা ইবনে নুসাইর জিন্দাবাদ। তিনি আমার কাজ পরিপূর্ণ করে দিয়েছেন। তাকে আমি আমির নয়, আমার বাবা মনে করি। আবুল কাসেম, আপনি যে সব শহর বিজয় করে রেখে গিয়েছিলেন তাতে বিদ্রোহের আগুন জ্বলে উঠতেছিল। তিনি খবর পেয়ে তা খতম করে শহর নিজ হেফাজতে রেখেছেন। তারেক ইবনে জিয়াদ মুসার প্রশংসায় পঞ্চমুখ হলেন। বলেন, মুসা ইবনে নুসাইরকে স্বয়ং আল্লাহ এখানে পাঠিয়েছেন। তিনি আমার মধ্য দিয়ে এসেছেন। এখন আমি চিন্তামুক্ত। অল্প কিছু দিনের মাঝে পুরো স্পেন ইসলামী পতাকা তোলে এসে যাবে। আবুল কাসেম ও তারেক যখন মুসার তারিফে লিপ্ত, সে সময় মুসা মেরিদা শহরের অদূরে তাঁবুতে বসে সর্বশেষ অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। তার তাঁবুতে কুরাইশ গোত্রের 2 জন সম্মানিত ব্যক্তি রয়েছেন। একজন আলী ইবনে উবাই, অপরজন হচ্ছেন ইবনে তামিমি। মুসা ইবনে নুসাইর, আমি এমন অবাধ্যকে ক্ষমা করতে পারি? আমি তার কাছে নির্দেশ পাঠিয়েছিলাম সে যেখানে আছে সেখানেই যেন থাকে, সামনে যেন অগ্রসর না হয়। কিন্তু সে আমার নির্দেশ অমান্য করে তার ফৌজকে 3 ভাগে ভাগ করে বড় বড় শহরগুলো বিজয় করে নিজে টলেডোতে গিয়ে বসে আছে। হায়দ ইবনে তামিমি, অন্তত টলেডো আপনার বিজয় করা দরকার ছিল। এখন তো খবর ছড়িয়ে যাবে যে বর্বররা স্পেন বিজয় করেছে। মুসা, আমি আরবদেরকে স্পেন বিজয়ী হিসেবে অভিহিত করতে চাই। আমি তারেক ইবনে জিয়াদকে সিফা সালার পথ হতে অপসারণ করব।
আলী ইবনে উবাই আরেকটা বিষয় লক্ষ্য রাখবে, ইবনে নুসাইর তারেকের কাছে যেসব মূল্যবান গনিমতের সম্পদ রয়েছে তা তুমি তার থেকে নিয়ে নিবে এবং তুমি নিজে তা খলিফার দরবারে পেশ করবে। তা না হলে সে নিজেই এগুলো পেশ করে খলিফার আস্থাভাজন হয়ে যাবে। তারেক ইবনে জিয়াদ যাকে পিতা মনে করতেন, সে মুসা ইবনে নুসাইর তার মদদে আসার জন্য ভীষণ খুশি। তার আশা অর্ধ স্পেন বিজয় করার দরুন মুসা তাকে প্রাণ খুলে অভিনন্দন ও মুবারকবাদ জানাবে। মুসা ইবনে নুসাইরের 3 ছেলে আবদুল্লাহ, মারওয়ান ও আব্দুল আজিজ। বড় ছেলে আব্দুল আজিজকে তিনি আফ্রিকাতে তার স্থলাভিষিক্ত নিযুক্ত করে গিয়েছিলেন, আর বাকি দুজনকে নিজের সাথে রেখেছিলেন। স্পেনে এসে যখন বিভিন্ন জায়গায় বিদ্রোহের আগুন জ্বলে উঠতে দেখতে পেলেন, তখন তিনি তার বড় ছেলেকে স্পেনে নিয়ে আসার সময়চিহ্ন মনে করলেন। মুসা ইবনে নুসাইর মেরিদার দিকে অগ্রসর হতে লাগলেন। মেরিদা ছিল খুবই গুরুত্বপূর্ণ আর সৌন্দর্যে টলেডোকেও হার মানিয়েছিল। তার এই সৌন্দর্যের স্রষ্টা ছিল রুমি বাদশাহ। রুমি তাকে কেবল সুন্দরের মহিমায় সুশোভিতই করেনি, বরং তার প্রতিরক্ষা ব্যবস্থাও করে ভীষণ মজবুত। সৈন্যদেরকে দিয়েছিলেন পর্যাপ্ত ট্রেনিং। মেরিদা শহর ছিল প্রাচুর্যে ভরা।